আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের লেকচার 11 করব। সো লেকচার 11 এ মূলত আমরা কি পড়ব বলো? আমরা লেকচার 9 এবং লেকচার 10 এ আপেক্ষিক বেগ পড়ছিলাম। সো আজকে এই আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট, সেটা হচ্ছে বৃষ্টি ছাতা। বৃষ্টি এবং ছাতা, এই কনসেপ্টটা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করব। সো দেখো, বৃষ্টি ছাতা, বৃষ্টি ছাতা জিনিসটা কি? তোমাদের মেঘের দিন বের হও বাসা থেকে, দেখো এই বৃষ্টি এবং ছাতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হইতেছে। যেদিন বৃষ্টি হয় ওই দিন তুমি ছাতা নিয়ে বের হও ঠিকই, বাট ওই ছাতা নিয়ে আর বাসায় আসতে পারো না, তাই না? তো ওইটা নিয়ে হয়তো তোমাদের অনেকেই বৃষ্টি এবং ছাতা ব্যাপারটা অনেক পরিচিত। দেখো কিভাবে বৃষ্টি হইলে তুমি ছাতা কিভাবে ধরবা, যখন হাঁটতেছো তখন ছাতা কিভাবে ধরবা, যখন দাঁড়াই আছো তখন কিভাবে ছাতা ধরবা, যখন দৌড়াইতেছো তখন কিভাবে ছাতা ধরবা, যদি উল্টা দিক থেকে বাতাস থাকে কিভাবে ছাতা ধরবা, বৃষ্টি গাড়ির কাচ ভেজা, এই টাইপের অনেক কনসেপ্ট আছে। এটা আমরা ডিপলি পুরো কনসেপ্টটা শিখবো ইনশাল্লাহ। তোমরা ব্যাপারটা পুরোপুরি ফিল করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো বৃষ্টি প্লাস ছাতা, এখন তোমার দেখাই জিনিসটা। মনে করো তুমি এই জায়গায় দাঁড়াই আছো, ঠিক আছে? এটা হচ্ছে তুমি। এখন বৃষ্টি যদি উপর থেকে পড়ে, তাই দেখো তুমি ছাতা কেমনে ধরবা? ছাতাটা এরকম থাকে, তাই না? অনেকটা এরকম থাকে, কাইন্ড অফ। ছাতা একটা করতেছি না, দেখো ছাতা তো কাইন্ড অফ এরকম থাকে, ঠিক আছে? তো বৃষ্টি যদি উপর থেকে পড়ে, দেখো বৃষ্টি যদি উপর থেকে এইভাবে পড়ে, তাহলে তো তুমি ছাতা উপর দিকেই ধরবো, তাই না? বৃষ্টি যদি উপর থেকে পড়ে, এটা হচ্ছে বৃষ্টি পড়তেছে। মনে করো বৃষ্টির বেগ যে বেগে পড়তেছে, বৃষ্টির বেগটা আমরা বি অফ আর ধরলাম, যে বি অফ আর বেগে উপর থেকে বৃষ্টি পড়তেছে। তো যদি এইভাবে পড়ে, তুমি বুঝতেছো যদি খাড়া বৃষ্টি পড়ে, তুমি যদি স্থির থাকো তাহলে ছাতা এইভাবে ধরতে হবে যাতে বৃষ্টিটা তোমার উপরে না লাগে। এইবার কথা হচ্ছে, মনে করো তুমি হাঁটতেছো বা দৌড়াইতেছো, মনে করো তুমি এইদিকে হাঁটতেছো, একটা নির্দিষ্ট বেগে হাঁটতেছো। মনে করলাম তোমার বেগ হইতেছে বি অফ সি, কোথার কথা, তোমার বেগ বি অফ সি মনে করো, বা তুমি মানুষ বি অফ এমও মনে করতে পারো, যে কোনো একটা জিনিস মনে করো তোমার বেগ বি অফ সি, তুমি এইদিকে হাঁটতেছো, ঠিক আছে? বৃষ্টি উপর থেকে পড়তেছে, বৃষ্টি উপর থেকে পড়তেছে বি অফ আর বেগে, তাহলে ছাতা কোন দিকে ধরতে হবে? অবভিয়াসলি তোমার মানে মনে করো তুমি দিকে হাঁটতেছো, বৃষ্টি উপর দিকে পড়তেছে, তাহলে অবভিয়াসলি লব্ধি বরাবর ছাতা ধরতে হবে। এরকম তো কাহিনী জিনিসটা, তাই না? সো দেখো এরকম যদি হয়, তো বি অফ সি, দেখো তোমার বেগ এই দিকে, ঠিক আছে? এই যে তোমার বেগটা আমি এই জায়গায় আনতেছি, মনে করো তোমার বেগ এই যে এই দিকে, এবং এই যে বৃষ্টির বেগ, আমরা ভেক্টরের পাদবিন্দু মিলাই দেখতেছি লব্ধি কোন দিকে হয়। দেখো দুইটার পাদবিন্দু মিলাইলাম, তাইলে এইটা হচ্ছে তোমার বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ, তাহলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এই দিকে। লব্ধি কোন দিকে হবে ভাইয়া? লব্ধি হবে এই দিকে। তাহলে এইটা হবে লব্ধি। লব্ধি যেটা বৃষ্টির লব্ধিটা আমরা বি অফ আর প্রাইম ধরলাম, বি আর প্রাইম। এখন দ্যাট মিনস লব্ধি বরাবর আমার ছাতা ধরতে হবে। এখন তুমি চিন্তা করো, তুমি হচ্ছে মানুষ, তুমি এই আসো, এই সামনের দিকে হাইটা যাইতেছো, তাইলে সামনের দিকে হাইটা গেলে দেখবা আমরা সামনের দিকে এইভাবে ছাতাটা ধরি, তাই না? সামনের দিকে যদি হাইটা যাই, বৃষ্টি হইতেছে, সামনের দিকে হাইটা যেতেছে, ছাতাটার দিকটাকে এই দিকে। বাট এইখানে আমরা দেখতেছি যে বৃষ্টি, আমি যদি এই দিকে যাই, বৃষ্টি যদি এইভাবে পড়ে, তাহলে এর লব্ধি কাজ করতেছে এই দিকে। দ্যাট মিনস লব্ধি যেই দিকে, ওই দিকে আমাদের ছাতাটা ধরতে হবে। তাহলে আমরা কি ছাতাটা পেছন দিকে ধরতেছি? বলো, আমরা কি এক্স্যাক্টলি ছাতাটা পেছন দিকে ধরা লাগবে না? এই হিসাব মতে দেখো ছাতাটা পেছন দিকে এইভাবে ধরা লাগবে না? আর তুমি যদি সামনের দিকে যাও এইভাবে, আর পেছন দিকে যদি ছাতা ধরো, তাহলে তো তুমি সম্পূর্ণ ভিজে যাবা। সামনের দিকে গেলে আমরা স্বাভাবিকভাবে দেখতেছি, সামনের দিকে যখন আমরা যাই ছাতাটা এইভাবে ধরি, সামনের দিকে গেলে এইভাবে ছাতাটা ধরি না। আমাকে তো ছাতাটা তো নাই, কেমনে দেখাবো? দেখো সামনের দিকে যখন যাই, স্থির থাকলে ছাতা এইভাবে, সামনের দিকে যখন যাই ছাতার অ্যাঙ্গেলটা এরকম থাকে, দেখো এই পার্টটা ছাতাটাকে এইভাবে ধরি, ঠিক আছে? এইভাবে তো ধরি না, এইখানে আসতেছে এইভাবে ধরি, মানে পেছন দিকে। দ্যাট মিনস এইটা আমাদের হইল না, এইভাবে হবে না। এক্স্যাক্টলি লব্ধি বরাবরই ছাতা ধরবো, সবই ঠিক আছে, বাট আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হইতেছে দেখো এখানে আপেক্ষিক বেগ জিনিসটা চলে আসতেছে। তুমি চলতেছো এই দিকে, বৃষ্টি পড়তেছে ওই দিকে, তখন হিসাব চলে আসবে তোমার সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়তেছে।
এরকম না ব্যাপারটা? দেখো তুমি যাইতেছো এই দিকে, বৃষ্টি পড়তেছে এই দিকে, তখন হিসাবটা চলে আসবে তোমার সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে। তোমার সাপেক্ষে বৃষ্টিটা যেই দিকে পড়তেছে ওই দিকেই তোমার ছাতা ধরতে হবে, তাই না? তাহলে দেখো সাপেক্ষে যখন চলে আসে, আপেক্ষিক বেগ যখন চলে আসে, এটা হচ্ছে তোমার বেগ, এটা হচ্ছে তোমার বেগ বি অফ সি, এবং এটা হচ্ছে বৃষ্টির বেগ। এটা কি? এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ। এটা কি? বৃষ্টির বেগ। বৃষ্টির বেগটারে আমরা মনে করো অন্য কালার দিলাম, সবুজ দিলাম। এটা হচ্ছে বৃষ্টির বেগ বি অফ আর, তাই না? বুঝতেছো? ওকে, এগুলো সব ভেক্টর, এটা বুঝছো, এগুলো যে ভেক্টর রূপে। ওকে, এখন দেখো ভাইয়ারা, এখন দেখো আমি যখন হিসাব করব আমার সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে যাইতেছে বা বৃষ্টিটা কি বা কোন দিকে পড়তেছে, তখন আপেক্ষিক বেগ চলে আসে। আপেক্ষিক বেগে দেখো, আপেক্ষিক বেগে আমার সাপেক্ষে বৃষ্টির বেগ, দেখো বৃষ্টির বেগ কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। তখন এটা কিরকম হবে? বৃষ্টির বেগ আমার সাপেক্ষে মানে কি? বৃষ্টির বেগ থেকে যার সাপেক্ষে তার বেগটা বিয়োগ হবে, তাই না? এবং ওইটার লব্ধি হবে আমার ওই আপেক্ষিক বেগের লব্ধি। ব্যাপারটা বুঝতেছো? এখন দেখো বি অফ সি এইদিকে, বি অফ আর এইদিকে নিচের দিকে পড়তেছে, মানে উপর থেকে নিচের দিকে বৃষ্টিটা পড়তেছে। এই জিনিসটা বুঝো, বৃষ্টিটাই যে উপর থেকে নিচের দিকে পড়তেছে, ঠিক আছে? তা আমি তোমার বোঝানোর জন্য মনে করো দুইটা পাদবিন্দু সেম করলাম। এখন দেখো ব্যাপারটা, যখন আপেক্ষিক বেগ চলে আসে, যার সাপেক্ষে কাউন্ট করব, ঠিক আছে, তার বেগটাতে উল্টাই দিব। আমার সাপেক্ষে বৃষ্টির বেগ কোন দিকে ওইটা আমার কাউন্ট করতে হবে। আমি কি করব? এটা তো আমার বেগ, তাই না? মানে এটারে কি করব আমি, বলো? এটা তো আমার বেগ, এই যে এটা হচ্ছে আমার বেগ, এটার আমি উল্টাই দিব। এটাতে কি করব? উল্টাই দিব। এই যে আমি উল্টাই দিছি, কি করছি? এই যে এটা হচ্ছে আমার বেগ, তাই না? এটা হচ্ছে আমি উল্টাই দিব, উল্টাইলাম। তাহলে এক্সাক্ট উল্টাই দিলে হচ্ছে আমি আপেক্ষিক বেগটা বের করতে পারবো। এক্স্যাক্টলি উল্টাই দিলে হচ্ছে আমি কি করতে পারবো? আপেক্ষিক বেগটা বের করতে পারবো। ওই যে এক্স্যাক্টলি উল্টাই দিলাম। তাইলে আমার উল্টানোর পরে মনে করো এই কালার দিলাম। তো দেখো আমার বি অফ সি কাজ করতেছে এই দিকে, মাইনাস বি অফ সি কাজ করতেছে এই দিকে। দ্যাট মিনস আমি যখনই আমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত যখন কাউন্ট করবো, তখন হচ্ছে আমার সাপেক্ষে বলতেছি, যেহেতু আমার বেগটার উল্টাই দিতে হবে, আমার বেগের ঋণাত্মক পার্টটা বের করতে হবে। তাইলে দেখো এইবার দেখো আমার সাপেক্ষে যখন হিসাব করতেছি, তখন আমার বেগটা কাজ করতেছে এই দিকে, বৃষ্টি পড়তেছে এই দিকে, তাইলে লব্ধি হবে এই বরাবর। লব্ধি হবে কি বরাবর? এই বরাবর, এটাই হবে বৃষ্টির লব্ধি। বলো, এটাই হবে আমাদের বৃষ্টির লব্ধি। এবং ছাতা কিভাবে ধরতে হবে? মনে করে দেখো এই অ্যাঙ্গেলে যখন বৃষ্টি পড়বে, এই অ্যাঙ্গেলে যদি বৃষ্টি পড়ে, আমি তো এই আছি, তাহলে এই অ্যাঙ্গেলে যদি বৃষ্টি পড়ে, তাহলে আমার ছাতাটাও ধরতে হবে এই অ্যাঙ্গেলে। ব্যাপারটা বুঝতে পারছো? আমি যখন সামনের দিকে যাব, আমরা এদিকে আটতেছি, ছাতাটা এইভাবে ধরি, কিন্তু কজ আমার এই অ্যাঙ্গেলে বৃষ্টি পড়ে, সো এই বৃষ্টিটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়তেছে? মনে করো উলম্বের সাথে যদি 3 ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়ে, ঠিক আছে, তাহলে এই থিটার মান কত, এটা আমরা কাউন্ট করতে পারবো। সো মনে রাখবা, ফার্স্ট অফ অল তুমি এই জায়গায় দেখো ভালো মতে, এটা যদি বি অফ সি হয় তাহলে এটাও বি অফ সি হবে। শুধু মান কাউন্ট করো, মাইনাস বি অফ সি দিয়ে শুধু দিক বুঝাইছি। এটা বি অফ সি তাহলে এটাও বি অফ সি, তাই না? এটা বি অফ সি, মানে মেইনলি তোমার লব্ধিটা হবে, দেখো তোমার বৃষ্টির, তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ যেটা, এটা দেখো বৃষ্টির বেগ তোমার সাপেক্ষে এরকম, তাইলে এক্স্যাক্টলি লব্ধি 0, এটা আমরা কেমনে পাবো বলে? এখান থেকে কাউন্ট করো, লব্ধিটা কেমনে পাওয়া যাইতেছে? এই যে এটা হচ্ছে লব্ধি, তাই না? এই লব্ধিটা আমরা পাইতেছি বি অফ আর প্রাইম, বা বৃষ্টির বেগ তোমার সাপেক্ষে। ওটা হিসাব করলে আমরা যদি মান হিসাব করি, দেখো এখান থেকে যদি মান হিসাব করি, তাহলে বি অফ আর সি ইজিক্যাল টু হবে রুট ওভার, ভালো মতো বুঝছো, রুট ওভার। দেখো রুট ওভার মাইনাস হইলে আমরা জানি এটা স্কোয়ার পরে হচ্ছে কি হয়, দেখো এরকম যদি হয়, মনে করো আর সমান আমরা পাইলাম এ মাইনাস বি, তখন এটার লব্ধি কীরকম হয়? দেখো লব্ধির মান হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, এরকম হয় না? এরকম হয়। এরকম যদি হয় তাহলে এটার ক্ষেত্রে সেম হবে, বি আর স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2br ইন্টু বিসি ইন্টু cos আলফা। তাইলে দেখো এই জায়গা থেকে তুমি কি পাইতেছো? রুট ওভার বি আর স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2br বিসি cos আলফা। এখন দেখো cos আলফার মানটা কত? এই জায়গায় এই যে বিসি এবং বিআর এর, মানে এই যে মাইনাস বিসি, যেহেতু মাইনাস আছে,
ঠিক আছে? তো মাইনাস বিসি এবং বিআর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তো আলফা যদি তুমি 90 ডিগ্রি এই জায়গায় বসাও, তো cos 90 ডিগ্রি 0, এটা 0 আসবে। এটা যদি 0 আসে, আলটিমেটলি বি অফ আর সি মানে বৃষ্টির বেগ লোকের সাপেক্ষে কি পাবো আমরা? বিআর স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? তো আমরা এই হিসাব মতে আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে লোকের বেগ, এই দিক থেকে বৃষ্টি পড়তেছে, তখন বৃষ্টির বেগ লোকের সাপেক্ষে বা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা কেমনে বের করবা? রুট ওভার বৃষ্টির বেগ স্কোয়ার প্লাস লোকের বেগ স্কোয়ার। আই থিঙ্ক এটা বুঝতে পারছো, এবং এটা কেমনে আসছে এই জিনিসটা বুঝতে পারছো। দেখো এটা দেখো তুমি বুঝতে পারবা, দেখো ইজিলি যদি মান হিসাব করো, এটা হচ্ছে তোমার বৃষ্টির লব্ধি বেগ আর কি, বুঝছো? বৃষ্টির লব্ধি বেগ, অথবা এটারে যদি আমরা এইভাবেও কাউন্ট করি যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বি অফ আর সি, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে? তাহলে কি হবে? বি অফ আর সি সমান দেখো এখান থেকে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা, তাহলে অতিভুজ সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমরা জানি, তাহলে এখান থেকেই তো আমরা লিখতে পারবো বি অফ আর সি ইজ ইকুয়াল টু রুট ওভার বিসি স্কয়ার প্লাস বিআর স্কয়ার, অথবা বিআর স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বৃষ্টির লব্ধি বেগ। এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ। এখন তুমি যদি এইটা হিসাব করতে যাও, কোণ কত? দেখো এই জায়গাটাতে কোণ তুমি যদি এই যে উলম্বের সাথে কোণ হিসাব করো, উলম্ব এইখানে বৃষ্টি আছে, তো টেন থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, ওইভাবে কাউন্ট করে বের করতে পারো। বাট এখানে আর একটা ইজি ওয়ে আছে, দেখো এই কোণটাই তো আমরা বের করবো যে আমরা ছাতাটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবো, মানে এই উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ছাতাটা ধরবো, ঠিক আছে? উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটা ধরবো, এই কোণটাই তো আমরা কাউন্ট করবো, তাই না? এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? দেখো এখানে লোকের বেগ যেটা, এটা হচ্ছে লম্ব এবং বৃষ্টির বেগ হইতেছে ভূমি। তাহলে আমরা জানি, দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে কি পাবো? এই জায়গা থেকে পাবো টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন এই কোণের ক্ষেত্রে লম্ব হইতেছে বি অফ সি, ভূমি হইতেছে বি অফ আর, তাহলে এটা থেকে পাইলাম থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স বি অফ সি ডিভাইডেড বাই বি অফ আর। তো এইভাবেই তুমি হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলের ছাতা ধরবে এটা তুমি বের করে ফেলতে পারবা এবং ইজিলি বের করে ফেলতে পারবা। এবং এটা যদি শর্টকাটে মনে করতে চাও, তাহলে দেখো থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, বাংলায় মনে করলে জীবনে বলবে না। এখানে বি অফ সি যেটা, এটা কি বলো? এই বি অফ সি এটা কিন্তু লোকের বেগ, এটা কি লোকের বেগ, তাহলে বি অফ সি হচ্ছে লোকের বেগ, ঠিক আছে? লোকের বেগ বলতে লোক যদি হয় লোক, গাড়ি যদি হয় গাড়ি, ঠিক আছে? সাইকেল যদি হয় সাইকেল, তো সাইকেলের বেগ যেইটাই হোক ওইটা, আর নিচে হবে বৃষ্টির বেগ। এইভাবে কিন্তু তোমার কোনটা চলে আসবে, এই যে এইভাবে তুমি মনে রাখতে পারবা যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এটা কি বুঝতে পারছো? বলো, এটা কি বুঝতে পারছো? এটা যদি বুঝে, এটা জাস্ট সিম্পল একটা টার্ম, এটা তুমি এমনিই পারবা। দেখো এখানে একটা ম্যাথ আছে, এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, দ্যাট মিন্স এক ব্যক্তি কি করতেছে? দেখো একজন ব্যক্তি সে 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টি লম্বালম্বি ভাবে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। দেখো বৃষ্টি লম্বালম্বি ভাবে এই দিকে দেখো বৃষ্টি পড়তেছে, 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। আমারে বলছে বৃষ্টি থেকে বাঁচতে হলে ওই ব্যক্তিকে নিম্নে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। দেখো কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, এটা যদি আমরা হিসাবে দেখো আমরা যেভাবে শিখছি টেন ইনভার্স লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, তাহলে দেখো আমরা যদি ওই বাংলা টার্ম অনুযায়ী পড়ি, লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, এরকম ছিল না? এরকম ছিল জিনিসটা। তো তুমি ডিরেক্ট মান বসাই করে ফেলতে পারো, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, এই জায়গায় লোকের বেগ কত? দেখো ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছিল এবং বৃষ্টিও 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল, তাই থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 3/3, ওইটা থেকে আসবে 45 ডিগ্রি। কত আসবে? 45 ডিগ্রি। তাই মিনস তোমার এরকম হবে জিনিসটা। দেখো লোকের বেগ এই দিকে কাজ করতেছে, বি অফ সি, ঠিক আছে? বৃষ্টি পড়তেছে এই দিকে, বৃষ্টি কোন দিকে পড়তেছে? বৃষ্টি পড়তেছে এই দিকে, এটা হচ্ছে বি অফ আর। যেহেতু লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ হবে, লোকের বেগটারে আমরা উল্টাই দিব। বলো লোকের সাপেক্ষে যেহেতু বৃষ্টির বেগ কাউন্ট করবো, তো আমরা কি করবো? বলো লোকের বেগটারে উল্টাই দিব, উল্টানোর পরে এইটা হবে আমাদের মাইনাস বি অফ সি, ঠিক আছে? এখন এই দুটার লব্ধি বরাবর আমার ছাতা ধরতে হবে, সেই দুইটার লব্ধি হবে এই বরাবর হবে, তাই না? তো এটা যদি আমাদের থিটা হয়, তাহলে দেখো এটা যদি বি অফ সি হয়, এটাও বি অফ সি হবে, অনলি মান কাউন্ট করতেছি, বুঝছো? মাইনাস বি অফ সি এইদিকে দিকটা বুঝাইতেছে, বাট মানের ক্ষেত্রে এটা তো বি অফ সি আর কি। মানে এটা যদি 3 মিটার পার সেকেন্ড হয়, দেখো এটা যদি 3 হয়, ঠিক আছে? এটা যদি 3 হয় তাহলে এটাও 3, এবং বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগও 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটাও 3। তাহলে এই কোণের ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারবো টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি,
টেন থিটা ইজিক্যাল টু কি লম্ব বাই ভূমি, টেন থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি 3/3 ওই জায়গা থেকে আসবে থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স 3/3 ঘুরে ফিরে 45 ডিগ্রি। যেইভাবেই করো আনসার সেম আসবে। আনসার কি আসবে বলো? আনসার সেম আসবে। যেইভাবেই করো আনসার সেম আসবে। আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, বাট এইগুলো আমরা আরো ইজি ওয়েতে শিখবো, বুঝছো? কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। সো কোয়েশ্চেনটা যদি এরকম হইতো, দেখো মানে বৃষ্টির লব্ধি বেগ কত, তখন তুমি কেমনে বের করতা? যদি বৃষ্টির লব্ধি বেগ চাইতো, যদি তোমারে চাইতো এই কোয়েশ্চেন দিয়ে বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টির লব্ধি বেগ কত, মনে করো কোয়েশ্চেন হচ্ছে এইটা, তখন তুমি কেমনে করতে? দেখো বৃষ্টির লব্ধি বেগ যেটা বিআর প্রাইম ইজিক্যাল টু রুট ওভার বৃষ্টির বেগ স্কয়ার প্লাস লোকের বেগ স্কয়ার। এটাই আমরা শর্টকাটের সূত্রটা পাইছিলাম, তাই না? হিসাব নিকাশ করে এই সূত্রটাই তো পাইছিলাম। দেখো এটা হচ্ছে লব্ধি বেগ। লব্ধি বেগ যেটা আছে এইভাবেও ধরতে পারো, কিন্তু বিআর প্রাইম ধরলে সবচেয়ে ইজি আর কি, ব্যাপারটা বুঝছো? বৃষ্টির লব্ধি বেগটা আমি বিআর প্রাইমই ধরি। এখন দেখো তাহলে এখান থেকে রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা থেকে যে ভ্যালু আসে এটাই হবে বৃষ্টির লব্ধি বেগ। দেখো ওকে ওকে, সো এটা বুঝতে পারছো আই থিঙ্ক। দেখো এই সেম ম্যাথটারে, আচ্ছা এরকম আরেকটা ম্যাথ দিই। মনে করো একটা সাইকেল, ঠিক আছে, বা মনে করো একটা গাড়ি আঁকি। তো এটা হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা গাড়ি। তো একটা গাড়ি এইদিকে 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, মনে করো 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। উলম্বভাবে এই যে এইদিকে বৃষ্টি পড়তেছে, গাড়ি মনে করো 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বৃষ্টি পড়তেছে 4 মিটার পার সেকেন্ড বেগে। তোমার সেম বলছে, এটা থেকে বলছে বৃষ্টির বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, এবং আরেকটা কোয়েশ্চেন হইতেছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে। মনে করো এটা কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হইতেছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত এবং উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? এখন তুমি দেখো সেম কোয়েশ্চেন, আমার গাড়ির বেগ এই দিকে কত ভাইয়া? 6 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি পড়তেছে দেখো উলম্বভাবে, মানে এইভাবে উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে বৃষ্টির বেগ কত বলছে ভাইয়া? 4 মিটার পার সেকেন্ড, তাই না? ওকে, তাইলে তুমি এটা বুঝার ট্রাই করো। আমরা কি বের করবো? আমরা বের করবো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো গাড়ির সাপেক্ষে যখন বের করতেছি গাড়ির বেগটারে উল্টাই দিব, তাই না? গাড়ির বেগটারে আমরা উল্টাই দিলাম। তো গাড়ির বেগটা উল্টাই দিলাম, মনে করো এইদিকে গাড়ির বেগটা উল্টাই দিলাম, মনে করো কি গাড়ির বেগটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে আমাদের মাইনাস বি অফ সি। তাহলে এই দুইটার লব্ধি বরাবর এখন হচ্ছে তোমার বৃষ্টিটা পড়বে, তাই না? তাহলে বৃষ্টি এই দিকে পড়বে, এটা হচ্ছে আমাদের বৃষ্টির লব্ধি, ঠিক আছে? তাইলে এটা যদি বি অফ সি হয় তাহলে এটাও বি অফ সি হবে, ঠিক আছে? এটাও বি অফ সি হবে। এখান থেকে আমাদের এই যে লব্ধি যেটা বৃষ্টির গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, দেখো এই কোয়েশ্চেনটা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এইটা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কি হবে? রুট ওভার আমরা আগে সূত্র করছি, দেখো এখান থেকে বুঝতে পারবা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে মনে করো তোমার ভূমি বা লম্ব যে কোনো একটা। সো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমরা জানি, সেটা থেকে তুমি লিখতে পারবা বিসি স্কয়ার প্লাস বিআর স্কয়ার। ইজিলি মানটা পেয়ে যাবা। রুট ওভার বিসি কত? বিসি হচ্ছে এই জায়গায় এই যে গাড়ি বেগ 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, আর বিআর হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো এটা হিসাব করলে তুমি বৃষ্টির লব্ধি বেগটা পেয়ে যাও, রুট ওভার 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এটা আসবে আমাদের 7.21, কত আসলো? 7.21 মিটার পার সেকেন্ড। এরপরের কোয়েশ্চেন
ভাইয়া উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স। এটা কেমনে হিসাব করে? উলম্বের সাথে কোণ হিসাব করার ক্ষেত্রে হচ্ছে দেখো লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ বলছিলাম না, তো লোকের জায়গায় কার আছে, তাহলে কারের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ বসাইলে হয়ে যাবে। অথবা এখান থেকেও দেখতে পারো, দেখো এই কোণটা থিটা, এই যে এটা হচ্ছে উলম্ব, উলম্বের সাথে কোণ কত, এটা থিটা, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে কি দেখো tan ইনভার্স লম্ব বাই ভূমি মানে বিসি বাই বিআর, বিসি বাই বিআর। আই থিঙ্ক বুঝতে পারছো, আই থিঙ্ক বুঝতে পারছো। অথবা এইভাবে চিন্তা করো গাড়ি বেগ বাই বৃষ্টির বেগ সেম জিনিসই তো, তাহলে tan ইনভার্স বিসি কত, বিসি হইতেছে 6 মিটার পার সেকেন্ড, বিআর হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটা যদি হিসাব করি তাহলে আমরা পাইতেছি 6 ডিভাইডেড বাই 4, এই জায়গায় কোণ আসতেছে উলম্বের সাথে 56.31 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে উলম্বের সাথে কোণ, এটা কার সাথে, উলম্বের সাথে, উলম্বের সাথে এই কোণে বৃষ্টি পড়তেছে। এইবার একটা জিনিস দেখো, এই ম্যাথটা এই সেম ম্যাথটা ডিফারেন্ট ওয়েতে আমরা করতে পারি, এন্ড এই ডিফারেন্ট ওয়েটা যদি তুমি শিখে যাও তাইলে কিন্তু ভাই তুমি গেইন করছো। এই ডিফারেন্ট ওয়েটা যদি শিখে যাও তাহলে ওইভাবেই কিন্তু তুমি পুরো ম্যাথটা বা এই টাইপের যতগুলা ম্যাথ আছে সবগুলা ইজি ওয়েতেই সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, সবসময় তুমি আপেক্ষিক বেগ যে আসবে উল্টাইতে হবে ওইটা তুমি বুঝবা না, কারণ তুমি তো এটা জানো, এটা জানো। দেখো এরকম থিঙ্ক করো, এরকম থিঙ্ক করো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তাইলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হচ্ছে, তাইলে দেখো আমার গাড়ি যাইতেছে এই দিকে 6 মিটার পার সেকেন্ড বেগ, এটা হচ্ছে আমাদের গাড়ির বেগ, এটা কার বেগ ভালো মতো বুঝো, এটা কার বেগ, এটা হচ্ছে গাড়ির বেগ বি অফ সি। ঠিক আছে, বি অফ সি। তাহলে এই দিকে এই যে এক্স অক্ষ বরাবর আমরা কি ধরি, এইদিকে ধরি আই ক্যাপ, এইদিকে হচ্ছে এক একটা মাইনাস আই ক্যাপ, এইখানে হচ্ছে জে ক্যাপ, এইদিকে হচ্ছে মাইনাস জে ক্যাপ, তাই না? তাইলে দেখো বি অফ সি আমার কাজ করতেছে এই দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা হবে 6 আই ক্যাপ। ব্যাপারটা বুঝছো, এই যে বি অফ সি যেটা এটা কি হবে, এটা হবে 6 মিটার পার সেকেন্ড কোন দিকে, যে এক্স অক্ষর দিকে, এটা হবে 6 আই ক্যাপ, এটা কি হবে 6 আই ক্যাপ। এরপরে বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচের দিকে, তাহলে বৃষ্টি এই দিকে পড়তেছে, তাই না? তুমি দেখো উপর থেকে নিচের দিকে পড়তেছে, তো উপরের দিকে উঠলে হচ্ছে প্লাস জে ক্যাপ হয়, তাহলে যেহেতু উপর থেকে নিচের দিকে পড়তেছে, নিচের দিকে হচ্ছে মাইনাস জে ক্যাপ। তাহলে কত বেগে পড়তেছে, 4 মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, এটা কি বৃষ্টির বেগ বি অফ আর। তাহলে বি অফ আরটা কত হবে, বি অফ আরটা হবে 4 মিটার পার সেকেন্ড, বাট এটা কোন দিকে পড়তেছে, দেখো নিচের দিকে পড়তেছে না, নিচের দিকে হইলে মাইনাস জে ক্যাপ হয়, তাহলে মাইনাস জে ক্যাপ, তাহলে এখান থেকে হিসাব করলে পাবা -4 জে ক্যাপ। এটা কি, এটা হচ্ছে বৃষ্টির বেগ। আমাকে কি বের করতে বলছে ভাইয়া, আমাকে বের করতে বলছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত। তাইলে দেখো অতএব গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বিআর প্রাইম যেটা ওইটা ওইভাবে যদি বুঝো, অথবা বৃষ্টির বেগ কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, এইভাবেও লিখতে পারো, অথবা বিআর প্রাইম যেইভাবে ওইভাবে লিখতে পারো। এটা সমান কি হবে বলো, এটা সমান হবে যার সাপেক্ষে তাকে বিয়োগ। সো আমরা কার সাপেক্ষে বের করতেছি, গাড়ির সাপেক্ষে, তাহলে বৃষ্টির বেগ থেকে ওই গাড়ির সাপেক্ষে বের করতেছে, গাড়ির বেগটা বিয়োগ দিয়ে দিব। তাহলে দেখো বিআর প্রাইম সরি বিআর হচ্ছে -4 জে ক্যাপ মাইনাস বি অফ সি কত 6 আই ক্যাপ, এটাই তো। এখান থেকে আমরা কি পেলাম, -6 আই ক্যাপ -4 জে ক্যাপ, এটাই পেয়েছি। এটাই পেয়েছি হচ্ছে আমাদের বৃষ্টির লব্ধি, বৃষ্টির লব্ধি না তোমার হচ্ছে মনে করো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ আর কি, এটাই গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ আমরা এটা পাইলাম, তো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যদি এটা পাই, এটা তো ভেক্টর ফর্মটা আসছে, এটা কি আসছে ভেক্টর ফর্ম। তো এটার মান যদি বের করি দেখো, অথবা মান অথবা বিআর প্রাইম গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কি হবে, √, এখান থেকে মান বের করে একদম ইজি, যা সবগুলা স্কোয়ার করে ফেলবা, -6 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। তো এটা হিসাব করলে সেম মানটাই আসবে। এখানে যে মানটা আসছিল, এখানে যে মানটা আসছিল 7.21, এখানেও 7.21 মিটার পার সেকেন্ডে আসবে। এটাই হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এটাই হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। এবং এই যে এই কোশ্চেনটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, ওইটা যখন কাউন্ট করবা, দেখো উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, তুমি এই জিনিসটাই এখানে আঁকবা। এখানে কি বলছে বলো, -6 আই ক্যাপ, ভালো মতো বুঝো, অথবা না বুঝলে আবার থিঙ্ক করো, এই যে এই সেম জিনিসটা আবার থিঙ্ক করো। এই যে আমরা এখন কোণ নির্ণয় করবো, তাই না, -6 আই ক্যাপ, তাই দেখো -6 আই ক্যাপ, মাইনাস মানে কি বলো, মাইনাস মানে হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এক্স প্রাইম, এই দিকে হচ্ছে মাইনাস আই ক্যাপ হয়, তাই না? তাহলে -6 আই ক্যাপ মানে হচ্ছে এইদিকে 6 ঘর আসছে, এদিকে কয় ঘর আসছে, 6 ঘর আসছে। আসার পরে
-4 জ্যাকব মানে কি, এই যে এই দিকে হচ্ছে মাইনাস জ্যাকব, এটা তুমি জানো কজ এটা হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে নিচের দিকে 4 গণ নামছে, নিচের দিকে 4 গণ নামছে, এটা হচ্ছে 4। তাহলে এইটাই হচ্ছে তোমার লব্ধি, এটাই হচ্ছে লব্ধি। দেখো এটাই হচ্ছে তোমার এই যে বৃষ্টির গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এবং এই কোনটা যদি এখন বের করতে যাই, ওটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, কারণ আমরা তো উলম্বের সাথে কোনটা বের করব, এটা হচ্ছে উলম্ব, উলম্বের সাথে কোনটা বের করব, এটা 6 হইলে দেখো এটাও 6 হবে, এটাও 6 হবে, তাই না, এটাও 6 হবে। এখান থেকে আমরা থিটা ইজিক্যাল কি, আর এটা 4 হইলে এটাও 4 হবে, এটা 4 হইলে এটাও 4 হবে। তাহলে থিটা ইজিক্যাল কি পাইতেছি, থিটা ইজিক্যাল tan ইনভার্স বা সুন্দর মতো লিখলে tan থিটা ইজিক্যাল আমরা লিখতে হবে লম্ব বাই ভূমি, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, তাহলে 6/4 এটা দেখে আসবে থিটা ইজিক্যাল টু tan ইনভার্স 6/4, হিসাব নিকাশ করলে আজ আগের মতো 56.31 ডিগ্রি, এই জায়গা 56.31 ডিগ্রি আসবে। এটা কার সাথে আসছে কোণ, এটা আসছে এই যে উলম্বের সাথে কোণ, এটা হচ্ছে উলম্ব, উলম্বের সাথে এই কোণটা আসছে। তো দেখো কোনটা ইজি, তোমার দেখো এখানে চিন্তা করা লাগতেছে, ওইটা উল্টাও, এটা করো সেটা করো, বাট এইভাবে যদি করো তুমি হচ্ছে এই যে আয়তাকার ভেক্টর দিয়ে এইভাবে যদি করো, তোমার কিছুই লাগতেছে না, ইজিলি করে ফেলতেছো, তাই না। তো দেখো আমি এখন অন্য দিকে যাই, আমরা অন্য দিকে যাই। মনে করো এখন তো দেখলাম হচ্ছে আমার শুধুমাত্র এদিকে লোক হাঁটতেছে, তাই না, ঠিক আছে। মনে করো লোক অথবা মনে করো গাড়ি অথবা সাইকেল যাই হোক, ঠিক আছে, এটাও মনে করো একটা লোক, লোকই তো আঁকতে পারি না, ওকে। তো সে এই দিকে যাইতেছে, সেই দিকে যাইতেছে বি অফ সি বেগে, থিঙ্ক কইর, ঠিক আছে। উপর থেকে বৃষ্টি পড়তেছে বি অফ আর বেগে, বি অফ আর বেগে, উপর থেকে বৃষ্টি পড়তেছে বি অফ আর বেগে, তাই না। এবং এখানে আরেকটা জিনিস বলছে, লোক যেই দিকে যাইতেছে, লোক যেই দিকে যাইতেছে তার বিপরীত দিকে বাতাস বইতেছে। দেখো লোক যেই দিকে যাইতেছে তার বিপরীত দিকে বাতাস বইতেছে, সেটা হচ্ছে বি অফ এ, সেটা কি বি অফ এ। এরকম কেস যদি হয়, কোয়েশ্চেনটা কি, লোক এই লোক মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে দৌড়াইতেছে, বৃষ্টি পড়তেছে উপর থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে, এবং লোক যেই দিকে যাইতেছে তার বিপরীত দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইতেছে, 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইতেছে। এইবার কোয়েশ্চেন হইতেছে, এইবার এই লোক কিভাবে ছাতা ধরবে। তুমি চিন্তা করো, কাহিনী হইতেছে এরকম, কাহিনী হইতেছে এরকম 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 কাহিনী হইতেছে এরকম, তোমার এই পয়েন্ট থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে লোক এই দিকে যাইতেছে, তাই না, লোক যাইতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে, কত মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে লোকের বেগ, এটা কত 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, এরপরে বৃষ্টি বিপরীত দিকে বইতেছে, সরি বাতাস বিপরীত দিকে, লোক যেদিকে যাইতেছে এর বিপরীত দিকে বাতাস বইতেছে। তো এটা মনে করলাম হচ্ছে আমরা বি অফ এ, এয়ার, ঠিক আছে। বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, দেখো বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা হচ্ছে আমাদের বি অফ আর, এটা কি বৃষ্টির বেগ বি অফ আর। এবার ছাতা কোন দিকে ধরবে, দেখো এবার ছাতা কোন দিকে ধরবে। এখন তুমি দেখো আমরা এখানে কি করি, আমরা যখন হিসাব নিকাশ করি, যখনই আমি এই লোকের সাপেক্ষে সে যে হাঁটতেছে তার সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়তেছে বা তার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, ওইটা যখন কাউন্ট করবো, সো তার সাপেক্ষে চলে আসবে একমাত্র লোক বা গাড়ি বা যেইটাই আছে, সাইকেল যদি এইদিকে যায় বা লোক যদি এইদিকে যায় বা গাড়ি যদি এইদিকে যায়, ওইগুলোর সাপেক্ষেই বলে। সো যার সাপেক্ষে বলবে তার উল্টাই দিতে হবে। বি অফ সি এইদিকে কাজ করতে চাই, মাইনাস বি অফ সি কাজ করবে এই দিকে, ব্যাপারটা বুঝতে পারছো, মাইনাস বি অফ সি কাজ করবে এই দিকে, মাইনাস বি অফ সি, মাইনাস বি অফ সি কাজ করবে এই যে এই দিকে। তখন দেখো বি অফ এ তখন ঘুরে ফিরে এরকম হয়ে যেতেছে, বি অফ এ যেই দিকে কাজ করতেছে বি অফ সি একই দিকে কাজ করতেছে, এর লব্ধি হবে এই বরাবর, এগুলার লব্ধি হবে কোন বরাবর, এই বরাবর হবে লব্ধি, ঠিক আছে। এই বরাবরই হবে আমাদের লব্ধি, লব্ধি বলতে কি ওই যে তোমার লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা, ঠিক আছে, এই বরাবর হবে এবং এইটা হবে উলম্বের সাথে কোণ, তখন আমার এই কোণটা হিসাব করতে হবে, ঠিক আছে। তো এটা ইজি হয়ে যাবে যখন তুমি জিনিসটা এইভাবে থিঙ্ক করবা, তোমার বেশ সহজ করে দিতেছি, তুমি যখন এইভাবে জিনিসটা থিঙ্ক করবা যে আমার এখানে যে দিকটা দিছে, দেখো আমার এই দিকটা দিছে, লোক যেই দিছে এই দিকে, এই দিকে হচ্ছে আমার বি অফ সি, এটা বলছে না, দেখো লোকের বেগ বি অফ সি এই দিকে, তো বি অফ সি
10 মিটার/সেকেন্ড বলছে। এখন এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, তাহলে ধনাত্মক এক্স অক্ষরে আমি আই ক্যাপ ধরি, তাহলে এটা হবে 10 আই ক্যাপ, এইভাবে ধরে ফেলি। বি অফ সি আমার কত বলছে 10 আই ক্যাপ, ব্যাপারটা বুঝো। বি অফ সি কি বলছে, বি অফ সি আমারে বলে দিছে 10 আই ক্যাপ। এরপরে দেখো, এরপরে দেখো বাতাসের দিকটা কোন দিকে দিছে, বলছে বাতাস এই দিকে 2 মিটার/সেকেন্ড বেগে বইতেছে, তাহলে বাতাস যেই দিকে বইতেছে, দেখো বাতাস বইতেছে এই দিকে, বাতাস বইতেছে এই দিকে, তাহলে বাতাসের যে দিক, ভালো মতো বুঝছো, বাতাসের যে দিক বি অফ এয়ার, বাতাসের যে দিক, এই বাতাসের দিক কোন দিকে, এক্স প্রাইমের দিকে না এক্স প্রাইমের দিকে কি থাকে বলো, মাইনাস আই ক্যাপ না, মাইনাস আই ক্যাপ, তাহলে এটা কি হবে, এটা হবে দেখো 2 মিটার/সেকেন্ড বেগে বইতেছে, তাইলে -2 আই ক্যাপ হবে, এটা হচ্ছে বাতাসের। ঠিক আছে, বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে, দেখো উপরের দিকে গেলে হচ্ছে ওয়াই অক্ষ মানে প্লাস জে ক্যাপ ধনাত্মক, নিচের দিকে হচ্ছে ওয়াই প্রাইম মানে মাইনাস জে ক্যাপ, এটা তো জানো। তাহলে বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে এইটা হবে, এটা হবে বৃষ্টির বেগ। কত হবে বলো, বৃষ্টির বেগ হবে আমার 6 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে, নিচের দিকে যেহেতু মাইনাস জে ক্যাপ, এটা হবে -6 জে ক্যাপ, এটা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে কিছু নেই, আমরা আমাদের মতো করে হিসাব করে দেখছি যে লব্ধিটা এই দিকে হওয়ার কথা। এখন আমরা এই যে এটা তো বুঝছো, এটা আমি তোমার জেনারেলি বুঝাইছি, এখন আমি এই যে আয়ত একক ভেক্টর দিয়ে যেগুলো করাই দিছি, এইভাবে তোমার আনসারটাও যে এই দিকে আসবে তোমার দেখে একদম সেম। তুমি কি করতেছো, দেখো তুমি যেটা করতেছো, তোমার সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে ওইটা তুমি বের করতে চাইতেছো। তাহলে এখানে কি কি আছে দেখো, এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতেছি, বৃষ্টির বেগটা আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তাহলে ওইটা কি হবে, আমার সাপেক্ষে যেহেতু বলতেছে, তো আমার বেগটা আমি জাস্ট বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, আমার বেগটা আমি জাস্ট বিয়োগ দিয়ে দিব, বাকি যেগুলো আছে দেখো বাতাস বৃষ্টি ওইগুলা যোগ হবে। এই বাতাস দেখো আমার বেগটা শুধু বিয়োগ, বৃষ্টির বেগ বাতাসের বেগ ওইগুলা যোগ হবে। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছো। আমি এখানে কি বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ কাউন্ট করতেছি না, বাতাস তার এই দিকে যাইতেছে, ব্যাপারটা বুঝছো। আমি যখন আমার সাপেক্ষে বৃষ্টির বেগটা কাউন্ট করতেছি, আমার সাপেক্ষে, তখন আমার সাপেক্ষে যখন আমার যার সাপেক্ষে তারে মাইনাস, বাকি সব প্লাস লব্ধির ক্ষেত্রে, জানো তো এটা। তাহলে এখান থেকে যদি তুমি দেখো হিসাব নিকাশ করো, তাহলে বি আর প্রাইম ইজিক্যাল টু কি পাবা, বি আর প্রাইম ইজিক্যাল টু পাবা, এখানে দেখো বি অফ আর এর মান কত, দেখো বি অফ আর -6 জে ক্যাপ, -6 জে ক্যাপ প্লাস বি অফ এ কত, বি অফ এ হইতেছে -2 আই ক্যাপ, বলো বি অফ এ কত, -2 আই ক্যাপ, মাইনাস বি অফ সি কত বলো, বি অফ সি হচ্ছে 10 আই ক্যাপ, তাই না। এখান থেকে ভালো মতো দেখো আমরা কি কি পাইছি, বি অফ সি পাইছি যে এখান থেকে দেখো 10 আই ক্যাপ পাইছি, তারপরে বি অফ আর পাইছি আমরা -6 জে ক্যাপ, তারপরে বি অফ এ বাতাসের বেগ যেটা, এই যে উল্টা দিকে পাইছি -2 আই ক্যাপ, এইগুলাই পেয়েছি। সো ওইগুলাই জাস্ট বসাইতেছি। বি অফ সি কত, বি অফ সি হচ্ছে 10 আই ক্যাপ। তো পুরোটা এখন যদি হিসাব নিকাশ করো তুমি কি পাইতেছো দেখো, এখান থেকে পাইতেছি -12 আই ক্যাপ আর -6 জে ক্যাপ এই জায়গায় আছে, তাই না, এই জায়গায় 6 জে ক্যাপ আছে। তো এখান থেকে আমার এটা আসছে বি অফ আর প্রাইম। এখন যদি এটার মান বের করতে চাই যে বৃষ্টির লব্ধি বেগ কত বা আমার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত, √ওভার জাস্ট শকটার স্কোয়ার করে হলো 12 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার। তো এটা হিসাব করলে দেখো বাতাস থাকলে গাড়ির সাপেক্ষে লোকের বেগটা কত আসতেছে, √ওভার -12 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, কি আসতেছে বলো 13.416 মিটার/সেকেন্ড মনে করো, এটা আসছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। ঠিক আছে, তো এটা আসছে। এরপরে কোন বের করতে চাও, কোন যদি বের করতে চাইলে দেখো এখান থেকে কোনটা কোন দিকে হবে তুমি ভালো মতো বুঝো। আমার এটাই আসছে হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা যদি লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ হয় তাহলে এটার দিক কোন দিকে দেখো, ফার্স্টে -12 আই ক্যাপ, মানে কি এই দিকে -12 পরিমাণ যাবে। ঠিক আছে, মনে করলাম এই দিকে -12 এতটুকু হচ্ছে -12, এইদিকে -12 যাবে, সো এইদিকে -12 গেল। এরপরে দেখো -6 যে শক কত -6, দ্যাট মিনস এই যে ক্যাপ জে ক্যাপের দিকে 6 গুণ নামবে, জে ক্যাপের দিকে 6 গুণ নামবে। দেখো -12 আই ক্যাপ ছিল, দ্যাট মিনস আই ক্যাপের দিকে 12 গুণ গেছে। এরপরে -6 জে ক্যাপ, দ্যাট মিনস জে ক্যাপের দিকে 6 গুণ নামবে, জে ক্যাপের দিকে 6 গুণ নামবে। এটা 12, এটা 6, ব্যাপারটা বুঝো। দেখো এটা হচ্ছে 12, এটা 12 করে এইদিকে গেছে, পরে এইদিকে 6 গুণ নামছে। ঠিক আছে, এই যে এটা 6, তাহলে লব্ধিটা কি হবে বলো, লব্ধি হবে এই বরাবর, এটা হবে লব্ধি। আর এখান থেকে এটা হবে তোমার লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, যেটা বি আর প্রাইম, এইটাই।
এখন ভালো মতো চিন্তা করে দেখো, ইজিলি বুঝতেছো। এটা যদি 12 হয়, এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে, এটাও 12 হবে, বিকজ এটা 12 ছিল। এটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে। এখন তুমি তো ইজিলি হিসাব করতে পারবা। তো এখান থেকে এরকমই তো হয়েছে। তাহলে এটা যদি আমাদের থিটা হয়, থিটা হয়, আমাকে তো কোণ বের করতে হবে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে যাইতেছে। তাহলে এখান থেকে থিটা কেমনে কাউন্ট হবে বলো? থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, টেন ইনভার্স, টেন ইনভার্স, টেন ইনভার্স। এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, তাই না? তো লম্ব বাই ভূমি, দ্যাট মিনস 12/6। এখান থেকে কি আসতেছে বলো? শিফট টেন ইনভার্স 12/6। বলো কত পাইলাম? এই জায়গায় পাইলাম হচ্ছে আমরা 63.43 ডিগ্রি। বলো কত পাইছি? 63.43 ডিগ্রি। এটাই পাইছি, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। এখন আমরা এইভাবে করতে চাই না, মনে করো এই ম্যাথটা আমরা এইভাবে করতে চাই না, আমরা এইভাবে করতে চাই, এখানে যেভাবে দেখেছিলাম ওইভাবে। তো ওইভাবে যদি করতে চাই তাহলে কেমনে হবে? দেখো তোমার কাছে কোনটা ইজি লাগে আমার জাস্ট বইলো। এইভাবে যদি করো তোমার কিছুই দেখা লাগতেছে না, তুমি জাস্ট এই মানগুলা ঠিকঠাক মতো বসাবা, পরে তোমার শর্তটা বসাবা কি আসতেছে, এরপরে এরপরে তুমি হচ্ছে এখানে জাস্ট হিসাব নিকাশ করবা। এখন দেখো এই সেম জিনিসটারে আমি যদি এইভাবে করতে চাই, এইভাবে, লাইক এই পার্টটা নাই, আমরা এটা করতে চাইতেছি এইভাবে। দেখো আমার ওইটাতে ভাইয়া বুঝাইছিলাম, আবার বুঝাই, নো প্রবলেম, আবার বুঝাই। দেখো লোক এই দিকে যাইতেছে, তাই না? দ্যাট মিনস বি অফ সি কাজ করতেছে এই দিকে, ভালো মতো বুঝো। 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, বাতাস বইতেছে এই দিকে, বাতাস বইতেছে এই দিকে, ঠিক আছে? সেটা কত? 2 মিটার পার সেকেন্ড বেগে। বাতাসটা হচ্ছে বি অফ এ, ঠিক আছে? কত মিটার পার সেকেন্ড বেগে বইতেছে? 2 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে বৃষ্টি, এটা হচ্ছে বৃষ্টি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বৃষ্টি, এটা হচ্ছে বি অফ আর, যেটা 6 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। এখন আমি যখনই আমার সাপেক্ষে, দেখো লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত, আমি যেহেতু এদিকে যাইতেছি আমার সাপেক্ষে বৃষ্টির বেগটা কাউন্ট করব, তখন আমার বেগটারে আমি উল্টাই দিব, যেহেতু আমি এটা আমার সাপেক্ষে কাউন্ট করতেছি, যেহেতু এটা আমি আমার সাপেক্ষে কাউন্ট করতেছি, আমার বেগটারে আমি উল্টাই দিব। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস বি অফ সি আর কি, মানে দিকটা জাস্ট। তাই তুমি ভালো মতো দেখো, এখন যখন আমরা হিসাব করতেছি আমার বেগটারে তো উল্টাইয়া হিসাব করতেছি, তাই না? তো আমার বেগটা উল্টাইয়া যদি হিসাব করি তাহলে বাতাস যেই দিকে যাইতেছে আমার বেগও একই দিকে যাইতেছে, তাই না? দেখো বাতাস যেই দিকে ক্রিয়া করতেছে আমার বেগও একই দিকে ক্রিয়া করতেছে। তাহলে বাতাস যদি 2 মিটার পার সেকেন্ড হয়, আমার বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই দিকে কত বেগ ক্রিয়া করতেছে বলো? এইদিকে কত বেগ ক্রিয়া করতেছে ভালো মতো বলো? এইদিকে কত বেগ ক্রিয়া করতেছে? এইদিকে তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং বাতাসে 2 মিটার পার সেকেন্ড, এটা টোটাল 12 মিটার পার সেকেন্ড হচ্ছে এইদিকে কাজ করতেছে, আর নিচের দিকে কাজ করতেছে 6 মিটার পার সেকেন্ড, তাই না? তাইলে এর লব্ধি হবে এই বরাবর, লব্ধি কি হবে? এই যে এদের মাঝ বরাবর, এটা হবে লব্ধি, এটা হবে লব্ধি। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। এটা যদি লব্ধি হয়, তুমি ভালো মতো চিন্তা করে দেখো, এটা হচ্ছে 12, এটা যদি 12 হয় তাহলে তো আমার এটাও 12 হবে, তাই না? এটাও 12 হবে, এটাও 12 হবে, আর এটা তো 6 দেওয়াই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখান থেকে ইজিলি তুমি বি আর প্রাইম যেটা, ওইটা যেগুলো বাবা রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাই না? তখন তুমি এখান থেকে আগের হিসাব করলে আগের মতো এই মানটা পাবো। দেখো এখানে যে মানটা পাইছিলাম, কি পাইছিলাম? 13.416, এই মানটাই পাবো তুমি এই জায়গায়, 13.416 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, এরপরে 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 দেখো থিটা কোন যেটা, এটা কেমনে বাবা? থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এটা উলম্বের সাথে কোণ, তাই না? দেখো উলম্বের সাথে কত ডিগ্রি কোণে যেতেছে, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, তাই না? তাহলে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স লম্ব বাই ভূমি 12/6। হিসাব নিকাশ করলে আগেও তো সেম আসছিল, দেখো 12/6 আসছিল না, 12/6 আসছিল, 63.43 ডিগ্রি পাবা, এটাই পাবা 63.43 ডিগ্রি। বাট কত হইতেছে দেখো, এইটা এইভাবে করতে গেলে তোমার প্রপার থিঙ্কিং করতে হবে, প্রপার থিঙ্কিং করতে হবে, না এলে মিলাইতে পারবা না। বাট এইভাবে যদি সলভ করে ফেলো তাহলে ইজিলি তোমার আনসার বের হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমার আমি কনসেপ্টটা শেখাই, দেখো এবার কনসেপ্টটা শেখাই। আমরা এই দিকে যেটা দেখছি, দেখো এখানে সলভ করার পর যেটা দেখলাম সেটা হচ্ছে দেখো
কেস 1 তিনটা জিনিস আছে। কি কি আছে? তিনটা জিনিস আছে। এটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যদি উপর থেকে নিচের দিকে পড়ে, এটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যদি উপর থেকে নিচের দিকে পড়ে, বি অফ আর, এটা পড়তেছে উপর থেকে নিচের দিকে, বুঝো, বি অফ আর। কোনো ব্যক্তি, লোক এই দিকে যাইতেছে, দেখো এই দিকে কোনো লোক যাইতেছে, এটা হচ্ছে লোকের বেগ, বি অফ সি। গাড়ির বেগ অথবা লোকের বেগ, বি অফ সি। মনে করি এটা গাড়ি, মনে করলাম গাড়ি হচ্ছে এই দিকে যাইতেছে, ঠিক আছে। গাড়িটারে আঁকার ট্রাই করি, গাড়িটারে কেমনে আঁকা যায় রে? এটা হচ্ছে গাড়িটা হচ্ছে এই দিকে যাইতেছে, তাই না? তাহলে গাড়ির বেগটা হচ্ছে এই দিকে কাজ করতেছে, বি অফ সি। বি অফ সিটা কাজ করতেছে এই দিকে। ওকে, এইবার বাতাস যদি এই দিকে বয়, দেখো বাতাস যদি উল্টা দিকে বয়, বাতাস যদি উল্টা দিকে বয়, মানে গাড়ি যে দিকে যাইতেছে তার বিপরীত দিকে বাতাস, দেখো বাতাস উল্টা দিকে বইতেছে, তাই না? এরকম কেস যদি হয়, এটা হচ্ছে কেস 1। কেস 1। তাহলে এক্ষেত্রে তোমার কোন যেটা, দেখো কোনটা কিভাবে কাউন্ট হয়। আমার যেহেতু গাড়ি এই দিকে যাইতেছে, আমার সাপেক্ষে বৃষ্টির বেগ কাউন্ট করবো, সো আমার বেগটারে আমি উল্টে ধরবো, তাই না? এটা হচ্ছে আমার বেগ, আমার বেগটারে আমি উল্টে ধরতেছি। তাহলে আমার বেগ যেটা, বেগের উল্টা পাশটা এই দিকে কাজ করতেছে, বুঝি? আমার বেগটারে আমি কি করতেছি? উল্টে ধরতেছি। কি হইলো ভাই? আমার বেগটারে উল্টে ধরতেছি, যে আমার বেগটার মাইনাস বি অফ সি এই দিকে কাজ করতেছে। ভালো মতো বুঝছো? বাতাসও আমার এই দিকেই আছে, বাতাসও আমার এই দিকেই আছে। এটা মনে করো বাতাস, ঠিক আছে? এটা হচ্ছে বাতাস, বি অফ এ, এটাও এই দিকে আছে। বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচে, বৃষ্টি হইতেছে এই দিকে, বৃষ্টি হইতেছে এই দিকে। তাহলে এই জায়গায় কোন যেটা, কত ডিগ্রি কোণে ছাতা ধরবো, এটার কাউন্ট কিরকম আসবে? দেখো এই দুইটার লব্ধি হবে এই দিকে। দেখো আমার গাড়ির বেগ ওই দিকে কাজ করতেছে, বাতাসের বেগ ওই দিকে কাজ করতেছে, দুইটা কিন্তু এই দিকে কাজ করতেছে, কজ এটার উল্টা সাপেক্ষে যখন বসে, দেখো প্লাস বি অফ সি এই দিকে। বাট যখনই আমার সাপেক্ষে বসে যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, কজ গাড়ি যেহেতু সামনের দিকে যাবে, কজ গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা কাউন্ট হবে। গাড়ির সামনের দিকে যেতেছে না, তাহলে গাড়ির সাপেক্ষেই বৃষ্টির বেগটা কাউন্ট হবে। তাহলে গাড়ির বি অফ সি মূলত এই দিকে ছিল, বাট আমার সাপেক্ষে যখন, গাড়ির সাপেক্ষে যখন হিসাব হইতেছে, তখন গাড়িটা বেগ এই দিকে কাজ করতেছে। তাই দেখো এই দিকে কে কে কাজ করতেছে, একই সাথে গাড়ির বেগ তোমার হচ্ছে প্লাস বৃষ্টির বেগ। তো শুধু মান যদি কাউন্ট করি, ভালো করে বুঝো, দিক না, শুধু মান। আমরা যখন কোণ হিসাব করি, কোণ যখন হিসাব করি, তখন শুধু মান এই জায়গায়, এই কোণের ক্ষেত্রে এই পয়েন্টের মান কত, এটা কাউন্ট করি। তো এই পয়েন্টের মান হিসাবে দেখো বি অফ সি যদি 10 মিটার পার সেকেন্ড হয়, এটা এই দিকেই 10 মিটার পার সেকেন্ড কাজ করবে, ঠিক আছে? তো 10, এটা একটা মান যদি কাউন্ট করো, পজিটিভ মানই কাউন্ট হবে। তখন বাতাসের বেগ আর বৃষ্টির বেগ একই সাথে এই দিকে কাজ করবে। এটা বুঝছো? মান যদি কাউন্ট করি, যেটা অনলি মান লিখতেছি, বিসি প্লাস বিএ এই দিকে কাজ করতেছে, এটা হচ্ছে বি আর, এটা হচ্ছে বি অফ আর, বৃষ্টির বেগ যেটা, ঠিক আছে? তাহলে এই কোণ যদি থিটা হয়, থিটা ইজিক্যাল টু আমরা কি পাইতেছি বলো? আমরা জানি টেন থিটা ইজিক্যাল টু, টেন থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, বিসি প্লাস বি, এটা হচ্ছে লম্ব, ভূমি কত? ভূমি হইতেছে বি অফ আর, বৃষ্টি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা থিটা ইজিক্যাল টু কি পাইতেছি? টেন ইনভার্স বিসি প্লাস বিএ, বিসি প্লাস বিএ ডিভাইডেড বাই বি অফ আর। তো এইভাবেই দেখো উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে, এই যে উলম্বের সাথে ছাতা ধরার কোণ, ছাতা ধর অথবা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, ওইটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, ওইটা হিসাব নিকাশ, ঠিক আছে? তো এটা উলম্বের সাথে আমরা কাউন্টটা করছি, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। তো এটা হচ্ছে ওই কেসে তুমি যদি এইভাবে দেখো, শর্টকাটে পরীক্ষায় আসছে, তুমি করতে চাইতেছো, মনে করো তোমার যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে আসছে যে লোক যাইতেছে পূর্ব দিকে, একটা গাড়ি যাইতেছে, তোমার এই কোয়েশ্চেনটা আমি দিই, মনে করো সেম একটা কোয়েশ্চেন দিতেছি। দেখো এটা হচ্ছে একটা গাড়ি, এই যে এটা একটা গাড়ি যেটা এইদিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, মানে গাড়ির বেগ যেটা বি অফ সি, সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ডই মনে করো, ঠিক আছে?
তার উল্টা দিকে, গাড়ির একদম উল্টা দিকে, যে এই দিকে বাতাস বইতেছে, এই দিকে বাতাস বইতেছে কত 3 মিটার পার সেকেন্ড বেগে, কি বাতাস বি অফ এ। উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে, কি বি অফ আর, যেটার বেগ হইতেছে 8 মিটার পার সেকেন্ড মনে করো। তাইলে তোমার পরীক্ষা আসছে এরকম কেস, দেখো বাংলায় লিখে দিছে যে একটা গাড়ি পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব দিক, ভালো মতো বুঝো, দিকটা বুঝাই। দিকটা বুঝাই, মনে করো এটা কিন্তু পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে, এটার বলি উত্তর, এটার বলি দক্ষিণ। যদি এটা হচ্ছে উপর আর নিচ, কিন্তু বৃষ্টির ক্ষেত্রে এটা কিন্তু উপর আর এটা কিন্তু নিচ, ওইভাবে তুমি কাউন্ট করো, ঠিক আছে। তো দেখো এই যে ব্যাপারটাতে তোমার যদি পরীক্ষায় বলে যে পূর্ব দিকে একটা গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এবং পশ্চিম দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইতেছে, ওই টাইমে উপর থেকে 8 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে, তো গাড়িটাতে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, তখন কাউন্ট কিরকম হবে, যখন এই যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, ডিরেক্ট এই সূত্র বসিয়ে দিবা। এরকম কেস আসছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, এই কেসে উলম্বের সাথে, কোয়েশ্চেনটা কি, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, ঠিক আছে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি হবে। সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কেমনে বের করে, টেন ইনভার্স। দেখো সূত্র কি, গাড়ির বেগ প্লাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, এটাই। দেখো গাড়ির বেগ প্লাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, ওই সূত্রটা দিয়ে ডিরেক্ট মান বসাইলে তোমার আনসার চলে আসবে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে। তাহলে এখান থেকে দেখো বিসি 12, বি হচ্ছে 3 আর বি আর হচ্ছে 8, এই মানটা বসাইলেই কত ডিগ্রি কোণে গাড়িতে, দেখো গাড়িতে কত ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়বে এক্স্যাক্টলি গাড়িটা চলার সময় ওই কোণটা চলে আসবে, ঠিক আছে। তাহলে শিফট 10 ইনভার্স 12 প্লাস 3 ডিভাইডেড বাই 8, এটা কত আসলো 61.93 ডিগ্রি, এত ডিগ্রি কোণে হচ্ছে বৃষ্টি পড়বে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে। ব্যাপারটা কি বুঝতে পারছো বলো? আই থিঙ্ক বুঝতে পারছো, ঠিক আছে। এইবার আরেকটা কেস দেখাই, যদি এরকম হয় তোমার এই দিকে হচ্ছে গাড়িটা হচ্ছে যাইতেছে এই দিকে কত মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে ভাইয়া, এইদিকে মনে করে গাড়িটা যাইতেছে তোমার 12 মিটার পার সেকেন্ড বেগে, মনে করো এইদিকে 12 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা যাইতেছে, ঠিক আছে, বা গাড়ির বেগ হচ্ছে এইদিকে, তোমাদের বোঝানোর জন্য বলতেছি। মনে করো গাড়ির বেগ এই দিকে, তো গাড়ির বেগ যেই দিকে, তুমি লোকের বেগ যেই দিকে বা গাড়ির বেগ যাই বলো, একই দিকে বাতাসও বইতেছে, মানে এটা হচ্ছে বাতাসও একই দিকে বইতেছে, গাড়ি যেদিকে বাতাসও একই দিকে, দ্যাট মিনস বি অফ এ, বাতাসও একই দিকে, এবং উপর থেকে বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ বি অফ আর, এটা কি, এটাই বৃষ্টির বেগ বি অফ আর। তো এই কেসে এটা হচ্ছে কেস 2, এই কেসে কাহিনী কিরকম হবে, দেখো এই কেসে কাহিনীটা কিরকম হবে, এই কেসে কাহিনীটা যদি তুমি তোমার চোখে হিসাব করতে চাই, দেখো এরকম না জিনিসটা, তোমার গাড়ি এই দিকে যাইতেছে, ঠিক আছে, গাড়ির বেগ এই দিকে ক্রিয়া করতেছে, এদিকে গাড়ি বি অফ সি হচ্ছে এইদিকে, ঠিক আছে, বাতাসও এইদিকে, দেখো এইদিকে বাতাস যেটা আমি হচ্ছে বাতাসে এই কালার দিলাম বি অফ এ, এটা হচ্ছে বাতাস, ঠিক আছে, এবং বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা হচ্ছে বৃষ্টি, এটা কি, এটা হচ্ছে বৃষ্টি, এটা কি, এটা হচ্ছে বৃষ্টি। তখন দেখো আমরা এটার যখন বৃষ্টিটা এই গাড়ির সাপেক্ষে কত কোণে পড়বে, বা বৃষ্টির বেগ কত হবে গাড়ির সাপেক্ষে, বা গাড়ির ভেতরে যে যাত্রী আছে ও বৃষ্টির বেগটা কিভাবে দেখবে, ওইটা যদি কাউন্ট করতে চাই তখনই হচ্ছে গাড়ির সাপেক্ষে চলে আসবে, আমার গাড়ির বেগটা উল্টাইতে হবে, তাই না। আমি গাড়ির বেগটা উল্টাবো, তো আমার মাইনাস বিসি কাজ করবে এই দিকে, ওটা বুঝতেছো? তো তুমি ভালো মতো বুঝো, আমার তখন হিসাবের সময় বি অফ এ এই দিকে থাকবে এবং বি অফ সি এই দিকে থাকবে, ব্যাপারটা বুঝো হিসাব যখন করব।
এই জায়গায় তো মাইনাস বিসি উল্টাইছে, বাট মানের তো কোনো চেঞ্জ হয় নাই। মানে বি অফ এর যে মান, বি অফ এ যে মনে করো এটা 3 মিটার পার সেকেন্ড, এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা মনে করো 5 মিটার পার সেকেন্ড, ভালো মতো বুঝো। তখন বি অফ এ 3 মিটার পার সেকেন্ড তো এই দিকে কাজ করতেছে, আর বি অফ সি যেটা 10 মিটার পার সেকেন্ড এটা তো এই দিকে কাজ করতেছে। তখন আলটিমেটলি কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, তাই না? বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তো সবসময় মনে রাখবা বিসি এবং এই বি এর মধ্যে বিয়োগ হবে, পার্থক্যটা হবে এই জায়গায় যদি হচ্ছে এরা একই দিকে থাকে। যদি গাড়ি যেই দিকে, বাতাসও একই দিকে বয়, দেখো গাড়ি এবং বাতাসের দিক সেম, গাড়ি ও বাতাসের দিক একই, গাড়ি এবং বাতাসের দিক যদি একই হয় তাহলে এরকম হইতেছে, দেখো তখন পার্থক্যটা হিসাবে চলে আসবে। দেখছো বি অফ এ এই দিকে কাজ করতেছে, বি অফ সি এই দিকে কাজ করতেছে, তাইলে আলটিমেটলি কতটুকু বেগ এই দিকে কাজ করতেছে এটা তো যখন তুমি কাউন্ট করবে, দেখো 10 থেকে 3টা বিয়োগ হয়ে যাবে, দুইটা দুই দিকে, তখন তোমার হিসাবে চলে আসবে যে বিসি থেকে বি এটা বিয়োগ করেই তোমার বিয়োগফলটা হচ্ছে এই দিকে কাজ করতেছে, তাই না? এরপরে বি আর এই দিকে আছে, তোমার এটা হবে তোমার কি বলো, এটা হবে দিক বি আর প্রাইম, এটা হবে থিটা, ঠিক আছে? তো এই যে এই পার্টটা যখন তুমি কাউন্ট করবা তখন তুমি চিন্তা করো এইদিকে যখন বিসিটা কাজ করবে তখন এই বিএ যেটা আছে, বিসি যদি আমার বিএ থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে বিসি থেকে বিএটা বিয়োগ দিয়ে দিব, ব্যাপারটা বুঝতেছো? বিসি থেকে বিয়োগটা বিয়োগ হয়ে যাবে, বিসি থেকে বিএটা বিয়োগ হয়ে যাবে, তো এই জায়গায় থাকবে বিসি মাইনাস বিএ, তখন তোমার থিটা ইকুয়াল টু আসবে টেন ইনভার্স। দেখো থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে বিসি মাইনাস বিএ ডিভাইডেড বাই বি অফ আর। তো এইভাবে এটা মনে রাখো, আর এইভাবে মনে না রাখারও মানে না রাখলেই হবে যদি তুমি এইভাবে শিখে যাও, লাইক এইভাবে। দেখো ভাই তোমাকে দেখাই, এই সেম মেটটা এইভাবেই দিছে, মনে করো ভাই তোমার দেখাই সেম মেটটা এইভাবে দিছে। এটা যদি সলভ করতে যাও এটা যখন সলভ করতে যাবা তখন তুমি কেমনে সলভ করবা, দেখো যখন তুমি সলভ করতে যাবো তুমি তোমার এইভাবে হিসাব নিকাশটা করবা, তাইলে দেখো কিছুই লাগবে না, মাথায় প্রেশারও পড়বে না, সুন্দর মতো করে ফেলবা। এইদিকে কাজ করতেছে কি ভাইয়া, এইদিকে গাড়ি যাইতেছে কত 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাইতেছে, তো এই দিকটা কি এক্স অক্ষ, এইদিকে আই ক্যাপ, তাই না? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইদিকে আমরা ধরি জে ক্যাপ, এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ, এটা মাইনাস আই ক্যাপ, এটা হচ্ছে ওয়াই প্রাইম অক্ষ, এই পাশে ধরি আমরা মাইনাস জে ক্যাপ, বুঝতে পারতেছো? ওকে, তাইলে এটা যখন আমরা কাউন্ট করব, দেখো আমাদের বি অফ সি কত হবে, বি অফ সি এটা থেকে বি অফ সি হবে, দেখো বি অফ সিটা এই দিকে কাজ করতেছে, কোন দিকে, এই দিকে, মান কত 10 মিটার পার সেকেন্ড, কোন দিকে আছে এক্স অক্ষের দিকে, মানে আই ক্যাপের দিকে, তাহলে 10 আই ক্যাপ। বাতাসের দিক বি অফ এ, বাতাসটা কোন দিকে যাইতেছে, দেখো বাতাসটা এই দিকে যাইতেছে, তুমি যাই করো বুঝো আর না বুঝো আনসার কিন্তু তোমার সব সময় মিলবে, ওটা বুঝতেছো? না বুঝার তো কিছু নাই, দেখো না বুঝার কিছু না, আপেক্ষিক বেগ যদি বুঝে এই পার্টটা বুঝবা, ঠিক আছে? এরপরে দেখো বাতাস কোন দিকে, বাতাসও এই দিকে, একই দিকে, বাতাসও একই দিকে, যে একই দিকে বাতাসও বইতেছে 3 মিটার পার সেকেন্ড বেগে, এটা বাতাস একই দিকে বাতাসও বইতেছে, তাই না? তাহলে বাতাসও এই আই ক্যাপের দিকেই, দেখো এটা 3 আই ক্যাপ হবে, ঠিক আছে? এরপরে বৃষ্টি দেখো উপর থেকে নিচের দিকে পড়তেছে, বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে এটা হচ্ছে বি অফ আর, এটা কি বি অফ আর, এটা কোন দিকে পড়তেছে, জে ক্যাপের দিকে, তাহলে বি অফ আর হবে মাইনাস যেহেতু মাইনাস জে ক্যাপের দিকে আসতেছে, তাহলে মাইনাস এটার মান 5, তাহলে 5 জে ক্যাপ। তখন তুমি যখন আপেক্ষিক বেগটা হিসাব করবা, যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, তাহলে বি আর প্রাইম ওটা কি হবে বলো, যার সাপেক্ষে সে মাইনাস, এখানে গাড়ি যেহেতু গাড়ির সামনের দিকে চলতেছে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা কাউন্ট হবে, ওই গাড়ির বেগটা জাস্ট মাইনাস হবে, বাকিগুলা প্লাস হবে। এই যে এটা ভেক্টর ফর্মটা দিকো, এটা বাকিগুলা প্লাস হবে, তাহলে এই যে বৃষ্টির বেগ তারপরে কি আছে বাতাসের বেগ, এগুলা প্লাস হইল, তখন হিসাব নিকাশ করো বি অফ আর কত, বি অফ আর হইতেছে আমার এই জায়গায় মাইনাস 5 জে ক্যাপ, ঠিক আছে? বি অফ এ কত, বি অফ এ হচ্ছে 3 জে ক্যাপ, 3 জে ক্যাপ না 3 আই ক্যাপ, এটা 3 আই ক্যাপ মাইনাস বি অফ সি কত, বি অফ সি হচ্ছে 10 আই ক্যাপ। তখন এটা হিসাব করো কত আসে, দেখো এটা হিসাব করো
3i বার 10i হিসাব করলে এখানে পাবা -7i। ভালো মতো বুঝতে হয়ে যায় আই ক্যাপের দিকে, এই দিকে কিন্তু মানে আই ক্যাপের দিকে এটা আরো কমছে। আগের বার যখন হচ্ছে উল্টা দিকে বেগ ছিল তখন হিসাবের সময় কিন্তু দেখো বাড়ছিল, দেখো হিসাবের সময় কি বাড়ছিল, এই যে দেখো 2i বার 10j প্লাস হয়ে 12 হয়েছিল, ঠিক আছে, বাট এখন দেখো কমছে। একই দিকে থাকলে কি হয়, কমে যায়, এই যে কমছে না। 3i বার 10i হিসাব করলে -7i বাড়তেছে, ব্যাপারটা বুঝে পরে এখানে -5j আছে। তো এটাই হচ্ছে আমার গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে। তো এখন যদি আমি হিসাব করি তাই আনসারটা কীরকম আসবে, এখন যদি হিসাব করি আমার গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ ওইটার মান যদি হিসাব করি তাহলে এই যে -7² প্লাস -5², তো ওইটা হিসাব করলে তুমি বেগের মানটা পেয়ে যাবা। তাহলে কত আসে দেখো, √7² প্লাস -5², তাহলে ওইটা আসতেছে 8.61 মিটার পার সেকেন্ড। কি আসতেছে বলো, 8.61 মিটার পার সেকেন্ড। শেষ, এরই অ্যান্সার, এরই অ্যান্সার। ওকে, এরপরে আসো, যদি এরকম হইতো তুমি এখানে বুঝতেছই, যদি বাতাসের বেগ বেশি থাকে, বুঝছো, ওই পার্টটা আরো ক্লিয়ার হবা যখন গাড়ির কাঁচ ভেজা বুঝাবো তখন, ঠিক আছে। আপাতত এতটুকুই জানো, বাতাসের বেগ বেশি হইলে গাড়ির কাঁচ ভেজার যে পার্টটা ওই পার্টটা পড়াইলে আরো ক্লিয়ার হওয়া। যাই হোক, তুমি এইভাবে শিখো, তোমারে বা নেক্সট কোয়েশ্চেনগুলো যে এই 3টা সিকিউ আছে, 3টা সিকিউ যদি করে দিলে পুরো জিনিসটা 100% ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট দেখো কোয়েশ্চেন সলভিং এর মাধ্যমে তুমি পুরো বেসিকটা এখন বুঝে ফেলবা, ভাই তোমার এই কনসেপ্টটা শিখেই ফেলছি, তাই না। এখন দেখো এই জায়গায় বলছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। শান্ত বাতাসে মানে স্থির বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, ওই সময় সাইকেল চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো, উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা স্থির বাতাসে লব্ধি বেগ, দেখো আমি হচ্ছে এটারে ডুপ্লিকেট করি। প্রথম কোয়েশ্চেন কি ভাইয়া, স্থির বাতাসে লব্ধি বেগ, ভালো মতো বুঝো, স্থির বাতাসে লব্ধি বেগ। তাহলে স্থির বাতাসে লব্ধি বেগ তুমি কেমনে হিসাব করবা, কাউন্টটা করবা, 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে, তো তুমি এইভাবে জিনিসটা কাউন্ট করবা, ঠিক আছে। বৃষ্টি পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে উপর থেকে নিচের দিকে পড়তেছে, তুমি এখান থেকে দাও, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে কত কিলোমিটার পার আওয়ার বেগে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা কি, এটা হচ্ছে বৃষ্টির বেগ কত, 6 কিলোমিটার পার আওয়ার, তাই না। ওকে, তো তুমি এটারে জানো এক্স অক্ষ, এটারে জানো ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম অক্ষ, ওয়াই প্রাইম না, তুমি আই ক্যাপ যাকে বইগুলা দিয়ে লিখে, এটা হচ্ছে তোমার আই ক্যাপ, এদিকে হচ্ছে -i ক্যাপ, এই দিকটাতে হচ্ছে জে ক্যাপ, এদিকে হচ্ছে -j ক্যাপ, ঠিক আছে। তাহলে বি অফ আর 6 কিলোমিটার পার আওয়ার বেগে যে পড়তেছে, এই বি অফ আর যদি লিখো তাহলে এটা কি হবে, দেখো জে ক্যাপের দিকে পড়তেছে, তাহলে এটা হচ্ছে -6j ক্যাপ হবে। এটা কি তুমি বুঝতে পারছো, বুঝতে পারছো, এটা নিচের দিকে -j ক্যাপের দিকে পড়তেছে। এরপরে ওই সময় সাইকেল চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরতেছে, তাহলে আবিদ হচ্ছে এই দিকে বাড়ি ফিরতেছে, আবিদ এই দিকে বাড়ি ফিরতেছে, কত, আবিদের বেগ মনে করলাম হচ্ছে বি অফ সি, তাহলে বি অফ সি এই দিকে কত ভাইয়া, 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরতেছে, তাহলে 8i ক্যাপ, কজ এই দিকে আই ক্যাপ আছে। এখন আমার স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ বের করতে হচ্ছে, দেখো বৃষ্টির বেগ আমরা পাইছি হচ্ছে -6j ক্যাপ আমাদের এই ডাইমেনশনটা দেখে, এবং আবিদের বেগটা আমরা কি পাইছি বলো, 8i ক্যাপ, তাই না। তাহলে অতএব আবিদের সাপেক্ষে বৃষ্টির বেগ বা স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ, যেটা বৃষ্টির লব্ধি বেগটা, লব্ধি বেগ কি হবে, বৃষ্টির লব্ধি বেগটা হবে বিআর প্রাইম। এটা কি হবে বলো, যার সাপেক্ষে, কার সাপেক্ষে হিসাব করতেছে, আবিদের সাপেক্ষে, আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরতেছে, স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ, ঠিক আছে। তাহলে তখন কি হবে, যার সাপেক্ষে সেটা বিয়োগ, আবিদের বেগটা বিয়োগ হবে কার থেকে, এই বৃষ্টির বেগ থেকে, এটাই তো। তাহলে দেখো বিআর বৃষ্টির বেগ কত, 6 কিলোমিটার পার আওয়ার, বি অফ আর কত, -6j ক্যাপ, মাইনাস বি অফ সি কত, বি অফ সি হচ্ছে 8i ক্যাপ, কত, 8i ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের বি অফ আর প্রাইমের মান। এটা আবার ভেক্টর ফর্মটা দিও, এটা জাস্ট ভেক্টর ফর্ম। মান যদি বের করতে চাই তাহলে অতএব বৃষ্টির লব্ধি বেগ, অতএব বৃষ্টির লব্ধি বেগ, অতএব বৃষ্টির লব্ধি বেগ বি আর প্রাইম যেটা, এটা বের করতে মান কি হবে, যা সবগুলোর স্কোয়ার করবা, -6² হবে প্লাস ওই জায়গায় কি হবে, -8²। তখন হিসাব করো কত আসে, দেখো √8
রুট ওভার -6² প্লাস -8²। দুইটা ক্লাস আছে, পুরো 20টি সাতার উপর দুইটা ক্লাস আছে, এই দুইটা পুরোটা করার পরে তোমার কাভার হবে না, এলে কিন্তু তুমি পুরোটা ক্লিয়ার হবে না। এটা 10 মিটার পার সেকেন্ড আসছে, কিলোমিটার পার আওয়ার দেওয়া যেত, এটাই বৃষ্টির লব্ধি বেগ 10 কিলোমিটার পার আওয়ার। এটাই আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো। বলো বুঝতে পারছো এই কোশ্চেনটা কোন নিয়ে ছিল? ওকে, তো এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ বের হইলো, তাই না? এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ 10 কিলোমিটার পার হবে। লব্ধি বেগের দিকও দেখাইতে হবে, বুঝছো? লব্ধি বেগ বলছে না, দিকটাও দেখাইও। তো এইটা থেকে যদি দিকটা বাইর করতে চাও তাহলে দেখো দিকটা কোন দিকে কিভাবে কাজ করতেছে। বলো, এই যে আমরা পাইছি বৃষ্টির লব্ধি বেগ ভেক্টর ফ্রম এটা -6j ক্যাপ -8i ক্যাপ। সুন্দর মতো লিখি, দেখো আই ক্যাপ আর জি ক্যাপটা বুঝি, এটা হচ্ছে 8i ক্যাপ -6j ক্যাপ। আমি সিরিয়াল ওয়াইজ লিখলাম, এটা হচ্ছে আমার বি আর প্রাইমের মান। তো এটারে আমি এই জায়গায় লিখো, দেখো -8i ক্যাপ মানে কি, -i ক্যাপের দিকে 8 আসবে। দেখো -i ক্যাপের দিকে মনে করো 8 আসলো, এরপরে -6j ক্যাপ মানে কি, দেখো j ক্যাপের দিকে আরো 6 যাবে, j ক্যাপের দিকে 6 গেছে, এটা মনে করো 6, আর একটু ছোট হবে, আর একটু ছোট হবে, এইটা এটা মনে করো 6, এটা হচ্ছে আমার 8। তাইলে এটাই হচ্ছে আমার লব্ধি বি আর প্রাইম, যেটা এটা এই দিকে এক্স্যাক্টলি ক্রিয়া করতেছে, কাজ করতেছে। এটা যদি আমার থিটা হয়, বুঝো, এটা যদি থিটা হয় তাহলে এখান থেকে দেখো ভালো তো মুঝে ট্রাই করো, এটা 8 হইলে এটাও 8, এটা 6 হইলে এটাও 6, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি। তাহলে এখানে এখানে দিক যেটা কেমনে পাবা, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স। দেখো এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, তাহলে 8/6 এইভাবে কাউন্ট করলে এইটা আবার থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স। তুমি যদি ওইভাবেও কাউন্ট করো, যেহেতু স্থির বাতাসে আছে, তুমি স্বাভাবিকভাবেও পারবা। লাইক আমরা কেমনে কাউন্ট করি, লুকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। সো আবির যেতেছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে, লুকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ 6 কিলোমিটার পার আওয়ার। ওইভাবে কাউন্ট করলে সেম জিনিসটাই আছে, বাট এইভাবে করলে মনে করো তুমি কোনো সময় এটার আনসার ভুল বের হবে না যদি এইভাবে শিখে ফেলতে পারো। ঠিক আছে, যেই রকমই কোয়েশ্চেন দেখ না কেন তুমি এটা আনসার করতে পারবা। ঠিক আছে, তাই দেখো এখান থেকে আমরা কি পাইতেছি, শিফট tan ইনভার্স 8/6 কত বের হইল, 53.13 ডিগ্রি। এটা কি, এটা হচ্ছে উলম্বের সাথে বৃষ্টির দিকটা হবে এটা। ঠিক আছে, উলম্বের সাথে বৃষ্টি, এই কোণে বৃষ্টি পড়বে। এরপরে দেখো কি বলছে, বাতাস প্রবাহিত হওয়ার আগেও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা। দেখো গ নাম্বার, ফার্স্টে বাতাস প্রবাহিত হওয়ার আগে, দেখ স্থির বাতাসে আমরা একটু আগেই পাইছি। দেখো স্থির বাতাসে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে বলো? স্থির বাতাসে উলম্বের সাথে 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, বুঝছো? এখন দেখবো আমাদের পরবর্তী ধাপ, যে বাতাস প্রবাহিত হওয়ার আগেও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা। দেখো স্থির বাতাসে মানে বাতাস প্রবাহিত হওয়ার আগে 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে উলম্বের সাথে আর কি। এখন বাতাস প্রবাহিত হওয়ার পরে কাহিনী কি, দেখো আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইতেছে। তাই দেখো বাতাস প্রবাহিত হওয়ার পরের কাহিনী কি হবে, বাতাস প্রবাহিত হওয়ার পরে, ঠিক আছে, বাতাস প্রবাহিত হওয়ার পরে কি হবে, আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। তাইলে আমার এইভাবেই চিন্তা করো, ভালো মতো বুঝো, আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরতেছে। তুমি স্বাভাবিকভাবে এইভাবেই ধরো, আমরা এইভাবেই থিঙ্ক করতেছি সবগুলা। তো আবিদ হচ্ছে এই দিকে বাড়ি ফিরতেছে, এটা হচ্ছে আবিদের বেগ বি অফ সি। ঠিক আছে,
কারণ আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইতেছে, তাহলে আবিদ যেই দিকে চলতেছে এর বিপরীত দিকে বাতাসটা বইল। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বাতাস বি অফ এ, বাতাসের দিক। আর বৃষ্টি তো আর উপর থেকে নিচে পড়তেছে, এটা হচ্ছে বৃষ্টির দিক। এটা কি? এটা হচ্ছে বৃষ্টির দিক, বি অফ আর। তো কাহিনী এখান থেকে তুমি লিখো, দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা, এখানে বি অফ সি যেটা, এটা কত? 8 কিলোমিটার পার আওয়ার না, তাহলে 8 আই ক্যাপ হবে। এই দিকটা আমরা আই ক্যাপ ধরি, এটা মাইনাস আই ক্যাপ ধরি, এটা জে ক্যাপ ধরি, এটা মাইনাস জে ক্যাপ ধরি, তাই না? তাহলে বি অফ সি, আবিদের বেগ হবে 8 আই ক্যাপ, 8 আই ক্যাপ। বাতাসের বেগ যেটা বি অফ এ, এটা কি হবে বলো? বাতাসের বেগটা দেখো, বাতাস যাইতেছে কোন দিকে? বিপরীত দিকে। কার বিপরীত দিকে? আবির যেই দিকে যাইতেছে তার বিপরীত দিকে, দ্যাট মিনস এই দিকে। এই দিক কি? মাইনাস আই ক্যাপের দিকে যাইতেছে। কত কিলোমিটার পার আওয়ার বেগে? 2 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে মাইনাস আই ক্যাপের দিকে যাইতেছে, তাহলে -2 আই ক্যাপ হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টির বেগ যেটা, এটা কি হবে? বৃষ্টির বেগ দেখো, বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, মানে মাইনাস জে ক্যাপের দিকে পড়তেছে। কত? 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে -6 জে ক্যাপ হবে। বুঝতেছো? মাইনাস জে ক্যাপের দিকে পড়তেছে, তাহলে -6 জে ক্যাপ হবে। এই সবগুলোই পেয়ে গেছে। আমাকে কি বের করতে হবে? বৃষ্টির লব্ধি বেগ। তাহলে অতএব বৃষ্টির লব্ধি বেগটা কি হবে? সব প্লাস, যা আছে সব প্লাস, শুধুমাত্র যার সাপেক্ষে কাউন্ট করতেছি। দেখো আমার আবিদের সাপেক্ষে, যেহেতু আবিদি দিকে যেতেছে, আবিদি তার সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়তেছে এটা থিঙ্ক করবে। এজন্য এই লোকের বেগ বা গাড়ির বেগ বা সাইকেলের বেগ ওটাই শুধু মাইনাস হয়, বি অফ সি এটা মাইনাস হয়। বাকি যেটা আছে এই যে বি অফ আর, ওইটার সাথে বি অফ এ ওইটা প্লাসই হবে। ঠিক আছে? শুধুমাত্র যার সাপেক্ষে ওইটা মাইনাস হয়। এই জিনিসটা তো জানো, এই জিনিসটা তো বসাইতে পারো, তাইলেই তো হয়েছে। এখন দেখো বি অফ আর কি? -6 জে ক্যাপ, -6 জে ক্যাপ প্লাস বি অফ এ কি? -2 আই ক্যাপ, -2 আই ক্যাপ মাইনাস বি অফ সি কি? বি অফ সি 8 আই ক্যাপ, সূত্রে -8। এখন হিসাব নিকাশ করলে দেখো এটা হিসাব করলে পাইতেছে -10 আই ক্যাপ, আর এই জায়গায় আছে -6 জে ক্যাপ। এটা হইলো আমার বৃষ্টির লব্ধি বেগের ভেক্টর মান আর কি, ভেক্টর ফর্ম। তুমি যদি মান বের করতে চাও বৃষ্টির লব্ধি বেগ কত, তাহলে বি অফ আর প্রাইম ইকুয়াল টু কি হবে? এটা কি? বাতাস প্রবাহিত হওয়ার পরে √/, এই দুইটার সহগ স্কয়ার, -10 স্কয়ার -6 স্কয়ার। এটা যদি হিসাব করে কি পাও? √/, -10 স্কয়ার প্লাস -6 স্কয়ার, 11.66 কিলোমিটার পার আওয়ার হবে। এইটা হবে লব্ধি বাতাস প্রবাহিত হওয়ার পরে। ঠিক আছে? এটা হবে লব্ধি বাতাস প্রবাহিত হওয়ার পরে। এবং কোণ কি হবে? দেখো ছাতা ধরার কোণটাই তো মেইন। ছাতা ধরার কোণটা কেমনে বাইর করবা? তুমি এখান থেকে দেখো, তুমি এখানে যে ইয়েটা পাইছো বি অফ আর প্রাইম -10 আই ক্যাপ, 10 আই ক্যাপ -10 আই ক্যাপ মানে কি? যে এই দিকে কিন্তু মাইনাস আই ক্যাপ, ভালো মতো বুঝে, আর মাইনাস জে ক্যাপ এই দিকে মাইনাস জে ক্যাপ, এটা তোমরা জানো। -10 আই ক্যাপ বসে না, দ্যাট মিনস সে এই যে মাইনাসের দিকে 10 গড় আসবে, মাইনাস আই ক্যাপের দিকে 10 গড় আসবে। এই যে আসলো 10 গড়। -6 জে ক্যাপ মানে এই যে মাইনাস জে ক্যাপ যেদিকে আছে ওইদিকে 6 গড় নামবে, এই যে নামছে। ঠিক আছে? এদিকে 6 গড় নামছে, এটা হচ্ছে 6। তাহলে এটাই হবে আমার বৃষ্টির লব্ধি বেগ, এটাই হবে লব্ধি বেগ বি অফ আর প্রাইম। বাট আমারে বের করতে হবে উলম্বের সাথে, এই যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা যদি বের করতে চাই তাহলে সুন্দর মতো দেখো ভাইয়া, এটা যদি 10 হয় এটাও আমার 10ই হবে, এটা যদি 6 হয় এটা 6ই হবে। ঠিক আছে? এটা 10। এটার ক্ষেত্রে এর কোনো ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এখান থেকে পাবো এখানে বৃষ্টির দিক আর কি, এখানে বৃষ্টি পড়ার দিক থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কি হবে বলো? tan ইনভার্স এখান থেকে বোঝা যায় যে ক্যাপেরটা উপরে আই ক্যাপেরটা নিচে, দেখো যে বা tan ইনভার্স না ওইভাবে না, তুমি এখান থেকে কাউন্ট করো। থিটা ইজ ইকুয়াল টু এই কোণের বিপরীতে আছে এইটা, আর এটা হচ্ছে এটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি 10/6। দেখছো? থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি 10/6। তো এখান থেকে হিসাব করো শিফট tan ইনভার্স 10/6, ওইটা কাউন্ট করলে কত আসতেছে? 59.036 ডিগ্রি। ঠিক আছে? 59.036 ডিগ্রি এটা আসতেছে। এটা হচ্ছে দেখো বাতাস প্রবাহিত হওয়ার পরে এই কোণে ছাতা ধরতে হবে। এটা কি? বাতাস প্রবাহিত উলম্বের সাথে কোণ। ঠিক আছে? উলম্বের সাথে ভালো মতো বুঝো। তাহলে কি সে একইভাবে ছাতা ধরলে হবে? হবে না।
বাতাস প্রবাহিত হওয়ার আগে 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরলে হইতো, বাট বাতাস প্রবাহিত হওয়ার পরে আমার 59.036 ডিগ্রি কোণে ছাতা ধরতে হইতেছে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে? সেম ম্যাথ আছে, দেখো কি বলছে, কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া বৃষ্টি পড়ছিল, ওই সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে? গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবে? একদম ইজি, দেখো গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবে, কোনো কিছু নাইকেই বলা যায়, কোনো কিছু নাইকেই বলা যায়, বা এতটুকু তো আমরা জানি, এই যে এতটুকু জানি। দেখো এইভাবেই করবা তুমি, সবচেয়ে ভালো হবে। এই দিকে গাড়ি চলতেছিল বি অফ সি কত 20 আই ক্যাপ, তাইলে এই দিকে ধরতেছি 20 মিটার পার সেকেন্ড থেকে, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ে, তাইলে এটা হচ্ছে বৃষ্টির বেগ বি অফ আর কত হবে 10 মিটার পার সেকেন্ড, তাইলে নিচের দিকটা কি, এই দিকটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, তাইলে এটা হবে -10 জে ক্যাপ। ব্যাপারটা বুঝতে পারছো? তাইলে এখন দেখো এখানে বি অফ সি আমরা কি পাইছি, এইভাবে যদি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করো তাহলে এটা লিখতে হবে তোমার 20 আই ক্যাপ, বি অফ আর বৃষ্টির বেগ কত পাইছি -10 জে ক্যাপ, উপর থেকে নিচে, সেই জন্য গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবে, তাহলে বি অফ আর প্রাইম যে বৃষ্টির লব্ধি বেগ বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কী হবে, গাড়ির বেগ থেকে বৃষ্টির বেগ থেকে গাড়ির বেগটা বিয়োগ দিবা, তো যেহেতু সাপেক্ষে গাড়ির সাপেক্ষে কাউন্ট করতেছে, বি অফ আর হচ্ছে -10 জে ক্যাপ মাইনাস বি অফ সি হচ্ছে 20 আই ক্যাপ। এটা সুন্দর মতো লিখে আছে, এখানে ভেক্টর ফর্মটা দিতে ভুলো না, তো এটা ভেক্টর ফর্মে মানটা বেরিয়েছে আপাতত, এটারে সুন্দর মতো লিখলে এইভাবে আসতেছে -20 আই ক্যাপ 10 জে ক্যাপ। তো এখান থেকে তুমি বৃষ্টির লব্ধি বেগ বের করো, তো বি অফ আর ইজিক্যাল কি হবে রুট ওভার দুইটা স্কোয়ার -20 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার, এটা হিসাব করলেই তুমি হচ্ছে লব্ধি বেগটা পেয়ে যাবে। কত পাবা বলো, রুট ওভার -20 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার 22.36 আসতেছে, বিএফআর কত আসতেছে 22.36, এবং এটা কি বলো, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড লব্ধি বেগ আর কি। এটা গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবে, এটা জাস্ট বেগ কত পরিলক্ষিত করবে এটা বলছে, সো এটা আনসার দিলে হয়ে গেছে। এরপরে দেখো এরপরের কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেনটা কি, পরের কোয়েশ্চেনটা হইতেছে ঘ নাম্বারটা, ভালো মতো বুঝছো, ঘ নাম্বারটা হইতেছে যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হয়, তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি বেগে পড়ার পরিমাপ একই পরিলক্ষিত করবে কিনা। দেখো ফার্স্টে আমরা আগে পাইছি, দেখো বি অফ আর প্রাইম ইজ ইকুয়াল টু -20 আই ক্যাপ -10 জে ক্যাপ, এরকম একটা লাইন পাইছি, এরকম একটা লাইন পাইছি না, -20 আই ক্যাপ -10 জে ক্যাপ। এটা কি, এটা হচ্ছে স্বাভাবিকভাবে গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে আর ওই ব্যক্তিটা 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাইতেছে, ওইটার ক্ষেত্রে এই কোণটা। দেখো স্বাভাবিক ক্ষেত্রে যখন বিপরীত দিকে বাতাস ছিল না, তখন 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপ হয়ে বৃষ্টি পড়তেছে, ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাইতেছে, ওই ক্ষেত্রে মানে বৃষ্টি বেগে পড়ার দিক, মানে দেখো সে তো গাড়ি চালাইতেছে, ভালো মতো বুঝো, সে যখন গাড়ি চালাইতেছে, দেখো সে যখন গাড়ি চালাইতেছে এইদিকে যাইতেছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, তো তখন হচ্ছে তোমার লব্ধি অনুযায়ী সে দেখবে এইভাবে বৃষ্টি পড়তেছে, এটা একটা দিক। বাতাস যদি এইদিকে প্রবাহিত হয় তাহলে বাতাস বৃষ্টিতে আরো ধাক্কা দিয়ে আরো উল্টাই ফেলবে, ব্যাপারটা বুঝতেছে, তখন হয়তো দেখবে যে এইভাবে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা এটা বের করি, যখন স্বাভাবিক অবস্থায় ছিল বিপরীত দিকে বাতাস ছিল না তখন কোণ কত ছিল, এটা থেকে আই থিঙ্ক কোণ বের করতে পারবা। দেখো এই পয়েন্ট থেকে এখানে যে মানটা দিছে এটা থেকে কোণ বের করতে পারবা, বিকজ আমার বি আর প্রাইম যেটা এটা বলছে -20 আই ক্যাপ, মানে এইদিকে হচ্ছে 20 আসবে, দেখো এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, তাহলে এইদিকে 20 আসবে, মনে করো 20 আসছে এতটুকু হয়েছে, এটা হচ্ছে 20 পরিমাণ আসছে মাইনাস আই ক্যাপের দিকে, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, যেহেতু মাইনাস জে ক্যাপের দিকে 10 কর দিলে মাইনাস জে ক্যাপের দিকে 10 কর গেছে, এরপরে এটাই হচ্ছে আমার বি আর প্রাইম, ঠিক আছে? বরাবরের মতো এইভাবে তুমি কাউন্ট করবা, দেখো এটা যদি 20 হয় এটাই 20 হবে, আর এটা হচ্ছে উলম্বের সাথে কোণ থিটা, এটা 20, এটা হচ্ছে আমাদের 10, কজ জের দিকে মাইনাস জের দিকে 10 নাম ছিল, তাহলে এটা 10 হলে এটাও 10 হবে। দেখো এখানে প্রথম ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কি হবে 10 ইনভার্স
লম্ব বাই ভূমি 20 বাই, এই যে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি 20/10, তাহলে এটাই হিসাব করলে পেয়ে যাবা। তোমাদের দেখো গাইডে পেঁচাইয়া এমনভাবে করছে তুমি বুঝবাই না, বাট ভাইয়া যেইভাবে করাইতেছে ওইভাবে করো, সবগুলো আনসার মিলবে এবং তুমি ইজিলি আনসার করতে পারবা। 63.435 এত ডিগ্রি কোণে সে বৃষ্টি পড়তে দেখবে উলম্বের সাথে। কোনটা কি? উলম্বের সাথে, উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বৃষ্টিটারে বেঁকে পড়তে দেখবে। মানে বাতাস প্রবাহিত হওয়ার আগে সে যখন গাড়ি চালাবে তখন দেখবে এই 63.435 ডিগ্রি অ্যাঙ্গেলে, উলম্বের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে তার গাড়ির মধ্যে বৃষ্টিটা পড়তেছে। বাট বিপরীত দিক থেকে যদি 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হইতে থাকে, দেখো তার বেগের থেকেও বেশি 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 বেগে বায়ু প্রবাহিত হইতেছে। এখানে অনেক কাহিনী আছে, ঠিক আছে, অনেক কাহিনী আছে, দেখো অনেক কাহিনী আছে। এখন দেখো 25 মিটার পার সেকেন্ডে নাকি অন্য কিছু বলছে। ওকে, এখন বিপরীত দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার পরের কাহিনী। দেখো এই কোয়েশ্চেনটা যে সলভ করতেছে এটা সিলেট বোর্ড 2022-এ আসছিল, পরীক্ষায় আসছিল বোর্ডে, ঠিক আছে, আই থিঙ্ক বুঝবা পারবা। তাহলে বিপরীত দিক থেকে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে দেখো বাতাসের যে বেগ এটা কি হবে, তুমি এই ফরম্যাটটাতে চিন্তা করো। গাড়ি যাইতেছে এই দিকে, গাড়ি যাইতেছে এই দিকে, এটা হচ্ছে বি অফ সি, ঠিক আছে, আই ক্যাপের দিকে। তাহলে বাতাস বিপরীত দিকে প্রবাহিত হওয়া মানে কি, দেখো বাতাসটা হইতেছে এই দিকে প্রবাহিত হবে মাইনাস আই ক্যাপের দিকে। তাহলে বাতাসের যে বেগ যেটা দিছে আমার, কত দিছে, 25 মিটার পার সেকেন্ড বেগে বাতাস প্রবাহিত হইতেছে, এটা মূলত কোন দিকে হইতেছে, দেখো মাইনাস আই ক্যাপের দিকে। তাহলে এখান থেকে তুমি কি লিখবা, -25 আই ক্যাপটা লিখবা, ঠিক আছে, -25 আই ক্যাপ, -25 আই ক্যাপ, আই ক্যাপ। এরপরে বৃষ্টির বেগ বরাবরের মতো, বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, এটা হবে -10 জে ক্যাপ, কারণ এই দিকে থাকে মাইনাস জে ক্যাপ, আমরা জানি -10 জে ক্যাপ। গাড়ি যেতেছে এই দিকে ধরছি আমরা বি অফ সি, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে যেতেছে আই ক্যাপের দিকে, তাহলে 20 আই ক্যাপ, এইভাবে থিঙ্ক করো। তাহলে আমার বৃষ্টির লব্ধি বেগটা কি হবে, সব বাতাস টাতাস যা আছে সব যোগ হবে, শুধুমাত্র 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 কারটা বিয়োগ হবে গাড়িটা, কজ গাড়ির সাপেক্ষে আমরা কাউন্ট করতেছি। তাহলে বি অফ আর হচ্ছে -10 জে ক্যাপ, তারপরে হচ্ছে বি অফ এ কত, বাতাসের বেগ হচ্ছে -25 আই ক্যাপ, বি অফ সি কত বলো, বি অফ সি হইতেছে 20 আই ক্যাপ, তাহলে এটা হবে -20 আই ক্যাপ হয়ে যাবে। হিসাব নিকাশ করো, 25 আর 20 হবে -45 আই ক্যাপ -10 জে ক্যাপ। এটা হচ্ছে বি অফ আর প্রাইম, মানে বৃষ্টির লব্ধি বেগ এটা হবে। তাহলে ওখান থেকে মান বের করো এটার কি হইতেছে, তখন বাতাস প্রবাহিত হওয়ার পর সে কিভাবে দেখবে বৃষ্টিটা পড়তেছে, এইভাবে দেখবে, যে দুইটার স্কোয়ার করো, -45 স্কোয়ার, মান তো বের করতে জানো, এরকম কাহিনী থাকলে -45 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার, এটা হিসাব করলে বি আর পেয়ে যাবা, কত পাও, √, -45 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার, কত আসলো 46.09, 46.09, এটা বি অফ আর আসছে, এত কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, দেখছো অনেক বেশি আসছে। এখন কোন কত, এখন কোন দেখো, এটা দেখে তুমি কোনটা কাউন্ট করবা, কোনটা যে কাউন্ট করবা এটা দেখে কাউন্ট করবা। দেখো এটার আমি এই জায়গায় নিলাম, তুমি চিন্তা করো এটার বাকি সব মুছে ফেলতেছে, কথা আমি এটা কেমনে করছি আমি জানি, কোনটা বের করি যে এবার কোন কত হবে। দেখো আগে পাইছে কত 63.435, এখন কোনটা কত পাই দেখি তো। এখন দেখো
-45 মানে কি এইদিকে 45 আসছে, ঠিক আছে, 45 আসছে, কজ এই দিকটাই হচ্ছে মাইনাস আই ক্যাপ। ব্যাপারটা বুঝছো? কজ এই দিকটা কিন্তু মাইনাস আই ক্যাপ, আমরা সবাই জানি। এই দিকটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। যখন -10 জে ক্যাপ বসে তখন মাইনাস জে ক্যাপের দিকে আরও 10 আসবে। এটা মনে করো আরও 10 আসছে। তাহলে এটাই হচ্ছে মূলত আমার এই যে বি আর প্রাইম, এটাই আমার বি আর প্রাইম। এটাই কি? এটাই বি আর প্রাইম। এটা যদি তিটা হয়, যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে দেখবে, তাইলে এটা 45 হইলে আমার এটাও 45 হবে, এটাও 45 হবে, এটা 10 হইলে এটাও 10 হবে। তাহলে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি। তাহলে এখান দেখো তিটা ইজিক্যাল কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে, এটা কেমনে বের করবা? 10 ইনভার্স লম্ব বাই ভূমি, 45/10। একদম ইজি ওয়েতে শিখতে পারবা। এত ইজি পৃথিবীতে আর কিছুই নেই। 45/10 কত আসলো? 77.47 ডিগ্রি। তাইলে বাতাস প্রবাহিত হওয়ার পরে সে দেখবে 77.47 ডিগ্রিতে তোমার হচ্ছে বৃষ্টিটা এত ডিগ্রি কোণে উলম্বের সাথে এত ডিগ্রি ব্যাকে হচ্ছে পড়তেছে। আর বাতাস প্রবাহিত হওয়ার আগে সে দেখছিল 63.45 ডিগ্রিতে পড়তেছে। দেখছো দুই সময় দুইটা কোণ দেখছে। বইয়ে অনেক অনেক অন্য ওয়েতে করছে, কে আমরা অন্য ওয়েতে করছি, কোনো গাইডে এইভাবে সলভ করে না, ঠিক আছে? এটা এমন একটা ইজি ওয়ে যেটা দিয়ে করলে জীবনে আর তোমার হচ্ছে বেড়া খাবা না। আর এটা তোমার হোমওয়ার্ক, এটা তুমি সলভ করে দেখাইও। এটা না পারলে নেক্সট ক্লাসে করে দিব। কোনো একদিন সেলিম ও মুরাদ কোনো স্থানে দণ্ডায়মান ছিল, তখন বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছিল। এমন সময় 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ থেকে উত্তর এবং মুরাদ উত্তর থেকে দক্ষিণে যেতে শুরু করছে। দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে? আচ্ছা, এটা হচ্ছে, এটা করবো, সলভই করি, তাইলে আমি করাই দিই। দেখো এটারে ডুপ্লিকেট করি। প্রথম কোয়েশ্চেনটা, দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে? দেখো তারা যখন দাঁড়ানো ছিল তখন তাদের বেগ 0 আই ক্যাপ, মানে একদম 0। তাদের বেগ কি বলো? তাদের বেগ 0, ঠিক আছে? দণ্ডায়মান অবস্থায় কোনো একদিন সেলিম ও মুরাদ কোনো স্থানে দণ্ডায়মান ছিল, তাহলে দণ্ডায়মান অবস্থায় তাদের বেগ কত? তাদের বেগ হইতেছে 0, ঠিক আছে? এরপরে দেখো, এটা আরো বড় করে দেখানোর জন্য তোমাদের ইয়ে করলাম আর কি। দণ্ডায়মান অবস্থায় তাদের বেগ 0। এরপরে বলছে তখন বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছিল। এমন সময় 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। আচ্ছা, এখন দেখো দক্ষিণ থেকে উত্তর বলছে, তো আমরা একটা কাজ করি, আমাদের ওইভাবে এখন ধরতে হবে, বুঝছো? আমরা তো সবসময় এটা পূর্ব এটা পশ্চিম ধরি, তাই না? এখন যেহেতু বাতাস আমাদের ওইভাবে বসে, সব বৃষ্টিটা তো উপর থেকে নিচের দিকে ফেলতে হবে। আমি মনে করো এটারে উত্তর ধরলাম। আমাদের বাতাসটা কোন দিকে ছিল? বাতাসটা 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ থেকে উত্তরের দিকে। এটা উত্তর ধরলাম, এটা দক্ষিণ ধরলাম। উত্তরের বিপরীতেই দক্ষিণ থাকে, এটা তো তুমি জানো অ্যাটলিস্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। তো উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে। দেখো এমন সময় 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি তো উপর থেকে নিচের দিকেই পড়ে, এটা তো আর তোমার পড়বেই। তো এই দিকটা হচ্ছে আমার পজিটিভ আই ক্যাপ, ঠিক আছে? এই দিকটা হচ্ছে নেগেটিভ আই ক্যাপ। এই দিকটা পজিটিভ জে ক্যাপ, এই দিকটা নেগেটিভ জে ক্যাপ। তুমি জাস্ট এইটা জানলেই হবে। তো এটা হচ্ছে বৃষ্টির বেগ, বৃষ্টির দিকে পড়তেছে কত 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বৃষ্টির বেগটা হবে 3 আই ক্যাপ, ঠিক আছে? এমন সময় দেখো, আচ্ছা, তখন বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হইতেছিল। বাতাস দক্ষিণ থেকে উত্তরে, দেখো দক্ষিণ থেকে উত্তরে মানে এই দিকে বাতাসটা প্রবাহিত হইতেছিল। তুমি এখান থেকে সুন্দর মতো হিসাব নিকাশ করবা, দক্ষিণ থেকে উত্তরে বাতাসটা প্রবাহিত হইতেছিল। তাহলে বি অফ এ হচ্ছে এটা, যেটার মান কত? মান হইতেছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে 5, এদিকে আছে আই ক্যাপ, তাহলে 5 আই ক্যাপ, ঠিক আছে? তাহলে দেখো বি অফ এ বাতাসের বেগটা এখানে 5 আই ক্যাপ, এবং বৃষ্টির বেগ যেটা, এটা কি 3 আই ক্যাপ। কে লিখছে রে? এদিকে তো মাইনাস জে ক্যাপ, তাহলে বেগ এমনিতে বৃষ্টির বেগ 3 মিটার পার সেকেন্ড বসে, মাইনাস জে ক্যাপের দিকে আছে, তাহলে হবে -3 জে ক্যাপ, ঠিক আছে? তাহলে বি অফ আর হবে -3 জে ক্যাপ। তাহলে এখান থেকে দেখো আমরা ইজিলি দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করতেছে এই বি আর প্রাইম বের করবো। এটা কেমনে বাইর করবো বলো? কত বেগে আঘাত করতেছে কেমনে বাইর করবো? এটা হিসাব করার হইতেছে, দেখো আমাদের তাদের সাপেক্ষে, তারা দণ্ডায়মান ছিল, তো তাদের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাদের সাপেক্ষে তার মানে তাদের বেগটা আমরা বিয়োগ করে দিলাম, তাদের বেগ হচ্ছে 0 ক্ষেত্রে। আর বাকি যেটা আছে বৃষ্টির বেগ বাতাসের বেগ, এই দুইটা যোগ হবে। এই তো হয়ে গেছে। বি অফ আর হচ্ছে -3 জে ক্যাপ,
প্লাস বি অফ এ কত 5i ক্যাপ মাইনাস বি অফ সি, তাদের বেগ হচ্ছে 0, তো এটার হিসাব নিকাশ আসবে না, তুমি এটা সুন্দর মতো লিখলে লিখতে পারবে এইভাবে 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তো এখান থেকে লব্ধি বেগ যেটা যদি মান হিসাব করে দিলে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, এটা হিসাব করলে বৃষ্টি তাদের গায়ে কত বেগে হিসাব পড়তেছে ওইটা পাবা। কত কোণে পড়তেছে ওইটা তো লাগতেছে না, জাস্ট বলছে তাদের গায়ে কত বেগে আঘাত করবে, সো বেগটা বের করে অ্যান্সারটা দিয়ে দাও, শেষ। কত আসলো এটা 5.83 মিটার পার সেকেন্ড, এত বেগে তাদের গায়ে এসে আঘাত করবে। আই থিঙ্ক বুঝতে পারছো, এরপরে কোয়েশ্চেনটা দেখো, এরপরে যেটা বলছে তোমাদের, এরপরে বলছে দেখো চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা করতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে কিনা, এটাই আমার কাহিনী ছিল এরকম। আমি যতদূর জানি ততদূর অনুযায়ী কাহিনী ছিল এতটুকু। দেখো কাহিনী ছিল এতটুকু, বাতাস 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ থেকে উত্তরের দিকে যেতেছিল, এটা আমরা উত্তর ধরছিলাম, এটা দক্ষিণ ধরছিলাম, ঠিক আছে। তাহলে এই দিকটারে সবসময় আমরা আই ক্যাপ ধরি, এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, উপরের দিকটারে জে ক্যাপ ধরি, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, তাই না? এটাই তো। এখন দেখো দক্ষিণ থেকে উত্তরের দিকে বাতাস বইতেছিল, তাহলে বাতাসের যে বেগ আছে 5 মিটার পার সেকেন্ড বি অফ এ, এটা কি ভাইয়া 5i ক্যাপ, যেহেতু দক্ষিণ দিকে যাইতেছে, ঠিক আছে। দক্ষিণ থেকে উত্তরে দেখো দক্ষিণ থেকে উত্তরের দিকে যাইতেছে। এরপরে দেখো এখানে বসে বৃষ্টি শুরু হবার পর সেলিম দক্ষিণ থেকে উত্তরে এবং মুরাদ উত্তর থেকে দক্ষিণে 7 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। দেখো সেলিম কি করছে, সেলিম দক্ষিণ থেকে উত্তরে যাইতেছে, ভালো মতো বুঝো, সেলিম দক্ষিণ থেকে উত্তরে যাইতেছে। তাহলে এখন আমি কারটা হিসাব করতেছি, এখন মনে করো আমি সেলিমেরটা হিসাব করতেছি, যে সেলিমের কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে ওইটা হিসাব করতেছি, ব্যাপারটা বুঝছো? এখন আমি কি করতেছি, সেলিমের কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে ওইটা হিসাব করতেছি। তাহলে সেলিম গেছে কোন দিকে ভাইয়া, সেলিম গেছে দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণ থেকে উত্তরে মানে কি এই দিকে গেছে, ব্যাপারটা বুঝো। এটা হচ্ছে সেলিম, সেলিম দক্ষিণ থেকে উত্তরে গেছে কত, এটা হচ্ছে সেলিম, সেলিমের ভেক্টরে আমি বি অফ এস ধরলাম, মনে করো সেলিমের ভেক্টরে আমি কি ধরছি, বি অফ এস ধরছি, ওইটা সমান কি হবে, একটা লম্বা করে দিয়ে দিছি, বুঝছো না, এখানে জায়গা হবে না এই জন্য লম্বা করে দিয়েছি বুঝার জন্য। সে 7 মিটার পার সেকেন্ড বেগে গেছে, দক্ষিণ থেকে উত্তরে দিছে, এটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর হচ্ছে পজিটিভ আই ক্যাপ, তাহলে এটা হবে 7i ক্যাপ, এটা হচ্ছে সেলিমের বেগ। এখন দেখো এখানে আমরা কি পাইতেছি, এখানে বি অফ এ যেটা বাতাসের বেগ 5i ক্যাপ, সেলিমের বেগ বি অফ এস কত পাইছি 7i ক্যাপ, বৃষ্টির বেগ দেখো বৃষ্টি তো উপর থেকে নিচের দিকে পড়তেছে কত 3 মিটার পার সেকেন্ড বেগে, নিতে হচ্ছে জে ক্যাপ, তাহলে মাইনাস 3 জে ক্যাপ হচ্ছে বৃষ্টির বেগ বি অফ আর, তাহলে বি অফ আর যেটা এটা হচ্ছে মাইনাস 3 জে ক্যাপ। এখন আমরা কি বের করবো, এই সেলিমেরটাই হিসাব করতেছি, মনে করো এটা রে ওই পাশে নিয়ে নেই, হয় নাই, ওকে। এরপরে দেখো লব্ধি বেগ, মানে সেলিমের সাপেক্ষে বৃষ্টির বেগটা কি হবে, সেলিমের সাপেক্ষে বৃষ্টির বেগ যখন কাউন্ট করবো, যে সেলিমের বেগটা সেলিমের সাপেক্ষে যেহেতু হিসাব করতেছি, সেলিমের বেগটা বিয়োগ হবে, বাকিগুলা যোগ, বৃষ্টির বেগ বাতাসের বেগ এগুলা যোগ হবে, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। বৃষ্টির বেগ কত মাইনাস 3 জে ক্যাপ প্লাস বাতাসের বেগ কত 5i ক্যাপ মাইনাস মাইনাস সেলিমের বেগ কত 7i ক্যাপ। এখন হিসাব করো 5i ক্যাপ আর 7i ক্যাপ হিসাব করলে এখানে মাইনাস 2i ক্যাপ থাকতেছে, 7 থেকে 5 বিয়োগ দিলে, আর এখানে পেতেছে মাইনাস 3j ক্যাপ। এটাই হচ্ছে আমার বিআর প্রাইম, মানে সেলিমের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা হচ্ছে সেলিমের সাপেক্ষে বৃষ্টির বেগ। এখন সেলিমের সাপেক্ষে এটা বৃষ্টির বেগ যদি হয় তাহলে সেলিমের কত ডিগ্রি কোণে ছাতা ধরা লাগবে, ভালো মতো দেখো মাইনাস 2i ক্যাপ, এই দিকে হচ্ছে মাইনাস 2, মানে এই যে মাইনাস আই ক্যাপের দিকে 2 ঘর আসছে, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, মাইনাস আই ক্যাপের দিকে 2 ঘর আসছে এবং মাইনাস জে ক্যাপের দিকে 3 ঘর নামবে, 3 ঘর নামবে, এটা দেখি তুমি কোন বের করবা, 3 ঘর নামবে, তাইলে ভালো মতো বুঝো, এইদিকে 2 ঘর আসছে এবং এইদিকে 3 ঘর নামছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আমার মূলত কি বলো, এটাই হচ্ছে আমাদের বিআর প্রাইম, বিআর প্রাইম কার ক্ষেত্রে, সেলিমের ক্ষেত্রে, এটা সেলিমের ক্ষেত্রে হিসাব করতেছি আমরা,
তাহলে বি আর প্রাইম। এই কোণটা হিসাব করবো, উলম্বের সাথে সেলিম কত ডিগ্রি কোণে ছাতা ধরতেছে, তাইলে এটা যদি 2 হয় এটাও আমার 2 হবে, এটা 3 হইলে এটাও 3 হবে। তাহলে এক্ষেত্রে অতএব থিটা ইজ ইকুয়াল টু সেলিমের কোণটা কি হবে, টেন ইনভার্স। টেন ইনভার্স ভালো মতো বুঝছো, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, তাহলে 2/3 লম্ব বাই ভূমি তো হিসাব হয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসতেছে, থিটা ইজ ইকুয়াল টু আসতেছে টেন ইনভার্স 2/3। তাহলে এটা হিসাব করো, কত পাইলাম, 33.69 ডিগ্রি। বলো কি পাইছি, 33.69 ডিগ্রি। সেলিমের এই কোণে ছাতা ধরতে হবে। এখন দেখবো সেলিমের সাথে ছিল মুরাদ, মুরাদের ক্ষেত্রে কাহিনী কি হবে ভাইয়া, মুরাদের ক্ষেত্রে কাহিনী উল্টা। দেখো মুরাদের ক্ষেত্রে ব্যাপার হবে এরকম, এই দিকটা হচ্ছে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, এই দিকটা জে ক্যাপ, এই দিকটা মাইনাস জে ক্যাপ। বৃষ্টি আমার এই দিকে যাইতেছে, ভালো মতো বুঝো, বৃষ্টি এই দিকে যাইতেছে, তাহলে বৃষ্টির বেগ যেটা এটা 5 আই ক্যাপ হবে। এটা হচ্ছে আমরা উত্তর দিক ধরছিলাম, এটারে আমরা দক্ষিণ দিক ধরছিলাম। মুরাদ উত্তর থেকে দক্ষিণে 7 মিটার পার সেকেন্ড বেগে গেছে। দেখো সেলিম দক্ষিণ থেকে উত্তরে গেছিল, সেলিম দক্ষিণ থেকে উত্তরে গেছিল, বাট মুরাদ কি করছে, উত্তর থেকে দক্ষিণে গেছে, উত্তর থেকে দক্ষিণে গেছে। তাহলে মুরাদ গেছে এই দিকে, মুরাদ গেছে এই দিকে। দেখো এটা হচ্ছে উত্তর, উত্তর থেকে দক্ষিণের দিকে গেছে, ঠিক আছে। মুরাদ গেছে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে। এটা হচ্ছে মুরাদের বেগ, বি অফ এম ধরলাম, মুরাদ বি অফ এম। তাহলে এটা কি হবে, কোন দিকে গেছে, দেখো মাইনাস আই ক্যাপের দিকে গেছে, কত মিটার পার সেকেন্ড বেগে, 7 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা হবে -7 আই ক্যাপ। বুঝতে পারছো, বুঝতে পারছো। দেখো এখানে এখানে সব সেম, বি অফ এ 5 আই ক্যাপ, বি অফ এম মুরাদের যে বেগ ইম্পর্টেন্ট, কজ মুরাদ উত্তর থেকে দক্ষিণ আছে, উত্তর থেকে দক্ষিণটা হয়ে যাইতেছে এখন -7 আই ক্যাপ। ভালো মতো বুঝো। বাট আমাদের অন্য যেইটা সেলিমের ছিল অনলি 7 আই ক্যাপ, পজিটিভ ছিল, এটা নেগেটিভ আসতেছে কেন, কজ এখান থেকে দেখতেছি বাতাস যেদিকে তার বিপরীত দিকে আমার মুরাদ যাইতেছে, ঠিক আছে। এরপরে দেখো আর কি আছে, এরপরে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি তো বরাবরের মতো -3 জে ক্যাপই হবে, কজ বৃষ্টি তো উপর থেকে নিচের দিকেই পড়বে, যে ইয়ের দিকে। তাহলে এটা হচ্ছে বৃষ্টি, বি অফ আর, ঠিক আছে। তাহলে এইবারে দেখো এখানে আমরা কারটা কাউন্ট করতেছি, ভালো মতো বুঝি, এটা হচ্ছে মুরাদেরটা কাউন্ট করতেছি, এই জিনিসটা বুঝো, আলাদা করছে জন্য এটা আমরা মুরাদের কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে এটা কাউন্ট করতেছি। তাহলে মুরাদের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ যেটা, এটা মনে করো বি আর ডাবল প্রাইম ধরলাম, তো এটা কি হবে, এটা হবে দেখো মুরাদের সাপেক্ষে যেহেতু মুরাদের বেগটা আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলাম, বাকি যে দুইটা ওই দুইটা প্লাস, বি আর প্লাস বি অফ এগুলা প্লাস। তাহলে বি আর কত বলো, বি আর হইতেছে -3 জে ক্যাপ প্লাস বি অফ এ কত, বি অফ হচ্ছে 5 আই ক্যাপ মাইনাস বি অফ এম কত, বি অফ এম হচ্ছে 7 আই ক্যাপ, -7 আই ক্যাপ দিলাম। এটা যদি হিসাব করি -3 জে ক্যাপ আছে প্লাস 5 আই ক্যাপ আছে, মাইনাসে মাইনাসে প্লাস 7 আই ক্যাপ হয়ে গেল। 5 আই ক্যাপ আর 7 আই ক্যাপ হচ্ছে 12 আই ক্যাপ, আর -3 জে ক্যাপ তো আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মুরাদের সাপেক্ষে বৃষ্টির বেগ, মুরাদের সাপেক্ষে হচ্ছে এটা বৃষ্টির বেগ। মান বের করবো না, আমরা তো শুধু কোণ বের করবো, সো এই জিনিসটা মনে রাখো। মানও বের করতে পারবা চাইলে এটা থেকে, পরে মান বের করে ফেলতে পারবা। জাস্ট চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে মুরাদের কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে এটা বের করবো। 12 আই ক্যাপ -3 জে ক্যাপ বের হয়েছে, বুঝো। দেখো বি আর ডাবল প্রাইম মানে মুরাদের সাপেক্ষে বৃষ্টির বেগ 12 আই ক্যাপ -3 জে ক্যাপ, এটা পাইছি। তো এটা হইলে দেখো এটা হইলে কোনটা কত ডিগ্রি বুঝার ট্রাই করো। 12 আই ক্যাপ মানে কি, দেখো এইদিকে আছে আমার আই ক্যাপ, এইদিকে হচ্ছে -জে ক্যাপ, দ্যাট মিনস সে আই ক্যাপের দিকে, সে আই ক্যাপের দিকে, যে আই ক্যাপের দিকে কত 12 গড় যাবে গেছে। -3 জে ক্যাপ মানে কি, দেখো জে ক্যাপের দিকে 3 গড় নামবে, এই যে জে ক্যাপের দিকে মনে করো এই জায়গায় সে 3 গড় নামছে, ঠিক আছে, এই জায়গায় সে কি করছে 3 গড় নামছে। তাহলে এটাই হবে আমার মুরাদের সাপেক্ষে বৃষ্টির বেগের দিক, মুরাদের সাপেক্ষে বৃষ্টির বেগের দিকটা হবে এইটা, এটা হবে বি আর ডাবল প্রাইম। এই কোণ যদি বের করতে চাই থিটা, মানে উলম্বের সাথে, দেখো মুরাদ কিন্তু যাইতেছিল এই দিক দিয়া, মুরাদ এই দিক দিয়ে যাইতেছিল, তো তার ছাতাও এইভাবে ধরতে হবে। আর সেলিম যাইতেছিল এই দিক দিয়ে, জন্য তার ছাতা ধরার দিকটা এইভাবে বেরোইছিল। দেখো ছাতা ধরার দিকটা কোন দিকে বেরোইছিল, এই দিকে, এই যে এইদিকে বেরোইছিল, এই যে এইদিকে বেরোইছিল। বাট মুরাদ তো যাইতেছে উত্তর থেকে দক্ষিণে, মুরাদ যাইতেছে এই দিকে, তো তার ছাতা ধরার কোনটা এই বরাবর থাকবে, দেখো এই বরাবরই আছে, এই যে এই বরাবরই আছে, ব্যাপারটা বুঝছো। এখন দেখো
ইজি ব্যাপার। এটা 12 হইলে এটাও 12 হবে, এটা 3 হইলে এটাও 3 হবে। তাহলে এই যে এখান থেকে দেখো, এখানে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, টেন ইনভার্স কি লম্ব বাই ভূমি 12/3। তো কি পাইলাম, শিফট টেন ইনভার্স 12/3 কত 75.96 ডিগ্রি আসলো উলম্বের সাথে কোণ। তাইলে বুঝো আমার সেলিমের 33.69 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরা লাগতেছে, আর মুরাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে 75.96 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরা লাগতেছে। তাহলে কি দুই বন্ধু একই অ্যাঙ্গেলে ছাতা ধরে বৃষ্টি থেকে বাঁচতে পারবে না? দুইটার দুই অ্যাঙ্গেলে ধরতে হবে। শেষ আনসার। ব্যাপারটা বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। মনে করো জেনারেল ম্যাথগুলো সলভ করাইলাম, এখনো সব বাকি আছে, গাড়ির কাজ বিজবে কি না, এই না সেই না, অনেক ম্যাথ আছে, এটা নেক্সট ক্লাসে করবো। তো লেকচার 11 কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলো সবাই। বৃষ্টির ম্যাথে আরও কনসেপ্ট আছে, নেক্সট ক্লাসে পুরোটা ক্লিয়ার হবে, এই ক্লাসে যা 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 ক্লিয়ার হওয়া নাই আর কি। ভেক্টর লেকচার 11 স্লাইড, আলহামদুলিল্লাহ। ওকে, তাইলে বুঝলাম, শিখলাম, এরপরে যাই বা এখন ঘুমাই। সকাল 6টায় ক্লাস রেকর্ড করছি আর কি, তোমাদের ক্লাস দিতে অনেক লেট হয়ে গেছে রে।